হুজুরদের দলে নেই, তারাও বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই মদিনার সনদ গড়ব। কি আগে আমাদের দেশে 17 বছর একজন ক্ষমতায় ছিল, তিনি শপথ নিয়েই বলেছেন মদিনার সনদ হবে, কিন্তু 1-2 বছর যেতি না জাতি মদিনার সনদের মুখে লাথি মেরে তিনি মদিনার সনদ কায়েম করেননি, তিনি কায়েম করেছিলেন মোদির সনদ। কার সনদ? মোদির সনদ কায়েম করেছিলেন তিনি। তাই তো জনগণ এমন দাবড় দিল, দুপুরের ভাত কপালে জুটল না, পালেই চলে গেল। কথাটা কি ঠিক বললাম না বেঠিক বললাম? আবারও যদি জাতির ধোঁকা দেওয়ার জন্য আপনারা বলেন আমরা মদিনার সনদ বানাবো, বানান, আমরা আপনাদের সাপোর্ট দেব, তবে যদি ধোঁকা দেন ওই ব্যক্তির বাচ্চার বাংলার জমিনে থাকার জায়গা হয়নি। আর হয়তো যদি আবারও ধোঁকা দিয়ে কোনো জাতি সামনে আসে, এই জাতির হয়তো বাংলার জমিনে কবর দেওয়ার জায়গা হবে না। পাঁচ গ্রামের মুসলমানরা ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, এখন সবাই ভালো আছে, আমিও ভালো আছি, আর ভয় নাই। জি, ভয় নাই। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقيم. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم نوم عالم خير عبادة من الزاهد أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله إلا الله جور لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد তায়েববাসীরা পাগল বলিয়া পাথর মারিল তোমার দুষ্টু কাফিরা তোমারি গৌরবে মুগ্ধ পরাণ ইসলাম প্রচারিতে কাফেরের বাড়িতে পবিত্র এই ইসলাম খানি তোমার রক্তের দান তোমারি গৌরবে মুগ্ধ পরাণ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়পুরহাট জেলার কালাই উপজেলার 5 গ্রাম মিরিধাপাড়া জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। 10ই ডিসেম্বর 2025, 25শে অগ্রহণ 1432 বাংলা, রোজ বুধবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন কারিউল কোরআন জনাব হযরত মাওলানা
সানোয়ার হোসাইন সাহেব MA, খতিব 5 গ্রাম মিরিদাপাড়া জামে মসজিদ, সহ সভাপতি মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, পেশ ইমাম 5 গ্রাম মিরিদাপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন বগুড়ার কৃতি সন্তান, বাগ্মী আলোচক, সুললিত কণ্ঠের অধিকারী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার প্রিয় বন্ধু, দীর্ঘদিন একই পথে চলাফেরা করা মানুষ, জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল ওহাব জাফরি, MM ফার্স্ট ক্লাস বগুড়া। আলোচনা করেছেন সুমিষ্টভাষী কোকিল কণ্ঠী বক্তা মাওলানা মোজাম্মেল হক 5 গ্রাম সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। 5 গ্রাম এবং আশেপাশের থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি এই শীতের ভিতরে যে জায়গাটা আপনারা বসে আছেন, এই জায়গাটা বসার অনুপযোগী। একান্ত প্রয়োজন না পড়লে এখানে কেউ বসে না। সেই জায়গায় আপনারা বসে আছেন কিসের মহব্বতে? কোরআনের মহব্বতে। কাদায় মাটির পরে আপনারা বসে আছেন কোরআনের মহব্বতে। নিঃসন্দেহ আল্লাহ পাক আপনাদেরকে এই রাস্তায় কবুল না করলে এমনি এমনি আপনারা আসতে পারেন নাই। বলেন তো এই পৃথিবীর মালিককে? সবাই মিলে বলেন পৃথিবীর মালিককে? তাহলে আল্লাহর ভেতরে কোনো ভেজাল আছে? নাই। লা রাইবা ফি, ওটা কোরআনের ব্যাপার, আল্লাহ না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি এমন একজন আল্লাহ, তিনি চিরজীবী এবং চিরস্থায়ী। তাহলে আল্লাহ সঠিক, এর ভিতরে কোনো ভুল আছে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক, এর ভিতরে কোনো ভুল আছে? আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে যে কিতাবটা নাজিল হলো, সেই কিতাবটার নাম কি? কোরআনের ভিতরে কোনো ভেজাল আছে? তাহলে আল্লাহ ভেজাল নেই, রসুলে ভেজাল নেই, কোরআনে ভেজাল নেই, ধর্মের ভিতরে কোনো ভেজাল আছে? তাহলে আজকের এই মাহফিলে যারা বসেছেন, আমি জোর গলায় বলতে পারি আপনাদের ভিতরে কোনো ভেজাল নেই। তবে হ্যাঁ, ভেজালওয়ালা যে কজন আছে, সে কজন রাস্তাঘাটে ঘুরিয়ে বেড়াচ্ছে। ওরা ভাব বুঝতেছে, যদি দেখে লাইন ভালো তাহলে ঢুকবে, আর যদি দেখে লাইন খারাপ তো ওরা যে চলে যাবে কালকে সকাল 8টার আগে আর দেখা হবে না। তাহলে আপনারা বসেছেন নির্ভেজাল মানুষ। এই নির্ভেজাল হয়ে বসার তৌফিকটাও কে দিলেন? জোরে বলেন তো কে দিলেন? যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে কোরআনের এই মাহফিলে বসার তৌফিক দিলেন, সেই আল্লাহ দরবারে শুকর গুজার হচ্ছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? সবাই মিলে বলেন কিসের জন্য?
পৃথিবীতে যে আসে আর যে যায় প্রত্যেকের একজন কারণ না কারোর পক্ষে টান থাকে। কারোর জাতীয় টান, কারোর দেশের টান, কারোর দলের টান, কারোর সমষ্টিগত টান, কারোর অর্থের টান, কারোর পুঁজির টান। কিন্তু কেবলমাত্র একমাত্র একজন ব্যক্তি পৃথিবীতে ছিলেন যিনি তার পরিবারের টানে কথা বলেন নাই, রাষ্ট্রের টানে কথা বলেন নাই। তিনি যা কিছু বলেছেন মানুষের কল্যাণের জন্য কথা বলেন। যে যখন ক্ষমতায় যায় সে তার ক্ষমতা টিকাই রাখতে চায়, আর ক্ষমতা টিকাই রাখতে গিয়ে যত কল্লা দরকার সব কল্লা নিতে চায়, কিন্তু ক্ষমতা ছেড়ে দিতে চায় না। ওটা একজনের জন্য না, ওটা সবারই জন্য। শুধু যারা চলে গেছে 17 বছর ওদের গালাগালি দিয়ে লাভ নেই, এর আগেও যারা ছিল ওই একই লাইন। সবাই চাই ক্ষমতা টিকাই রাখার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? এখনো ক্ষমতায় যেতে পারিনি, তার আগে ওই একই কামলা কামড়ি, একই কামলা কামড়ি, একই কামলা কামড়ি। এরা বলতেছে আমরা চলেই গেছি, আর ওরা বলতে আমরা যাবার জন্য ঠুনুঠুনি করতেছি। তাহলে সবার ভিতরে কামলা কামড়ি আছে না নাই? শুধুমাত্র একজন ব্যক্তির ভিতরে কোনো কামলা কামড়ি ছিল না, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী মৃত্যু শয্যায় শায়িত, হযরত আয়েশার ঘরের ভিতরে নবীজি শোয়া। কখনো কখনো বেহুশ হয়ে যায়, কখনো কখনো একটু হুঁশ ফিরে পায়। এমত অবস্থায় নবীর মনে পড়ে গেল ঘরের ভিতরে একটা স্বর্ণ মুদ্রা আছে, গতকাল একজন দিয়েছিলেন, সেটা খরচ করা হয়নি। নবীজি ফাতেমারে ডেকে বললেন, ফাতেমা, গতকাল একটা স্বর্ণ মুদ্রা তোমাকে দিয়েছিলাম, সেটা মনে হয় এখনো ব্যয় করা হয়নি, টাকাটা আমার কাছে এনে দাও। হযরত ফাতেমা অর্থটা এনে দিলেন, আর মনে করলেন ওরা মনে হয় পরিবারের জন্য কাজে লাগানোর জন্য ওসিয়াত করবেন। নবীজি অর্থটা নিলেন, বললেন আবু বক্করকে ডাকো। আবু বক্করকে ডাকা হলো। নবীজি বললেন, দেখো তো অসহায় সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি অসহায় কে? নবী একজনকে ডেকে নিয়ে আসলেন, আনার পরে ওই অর্থটা তাকে দিয়ে বললেন, ও আমার সাথীরা, নবী মারা যাবে আর সোনার টাকা ঘরে গচ্ছিত হবে, এটা থাকবে, এটা কখনো নবীর চরিত্র হতে পারে না। কয়টা টাকা? একটা টাকা। আর আমাদের 1 কোটি টাকা আছে। তারপরে যাওয়ার সময় বলে, খোকা, তোর এই চাচার জমির পাশে আরেকটা জমি আছে, ওইটা আমার খুব নেবার স্বাদ ছিল, কিন্তু আমি নিতে পারলাম না, চলে যাচ্ছি, জমিটা নিস। আর নবীর ঘরে কয়টা টাকা? আল্লাহ নবী চেয়েছিলেন প্রতিটা মানুষ জান্নাতে যাক, কেউ যেন জাহান্নামে না যায়। সেই নবী শুধু আমাদের মুসলমানদের নবী নয়, ইহুদি খ্রিস্টানেরও তিনি নবী ছিলেন। কথা বলেন না কেন? কোন মুসলিম ভাই যদি আমাদের আলোচনা শুনে থাকেন, সাদা কাগজে লিখে রাখেন, আমার নবী শুধু আমাদের মুসলমানদের নবী নয়, গোটা কুল কায়নাতের সকলের জন্য ছিলেন আমার নবী, বিশ্ব নবী। নবীজি মেহমান ছাড়া খানা খেতেন না, মেহমান নিয়ে খাওয়ার জন্য চেষ্টা করতেন। কয়েকদিন মেহমান পায় না, হঠাৎ করে মদিনার মসজিদে পাইছে এক মেহমান, কিন্তু সে কালেমা পড়ে না, ইহুদি, অমুসলিম। নবী বললেন, মুসাবের বাড়ি কোথায়? মুসাবির বললেন, অনেক দূর বাড়ি। কি জন্য এসেছো?
কয় ভিক্ষার জন্য এসেছি। নবী বললেন রাতের খাওয়ার কি ব্যবস্থা? লোকটি বললেন কোনো খাওয়া হয়নি। নবীজি বললেন আসো আমার বাড়িতে, তুমি আজকে মেহমান হবে। লোকটি বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমি কিন্তু কালেমা পড়া লোক নই, আমি কিন্তু আপনার দলের লোক না। নবীজি বললেন তাতে কি হয়েছে, তুমি তো আল্লাহর বান্দা। কি কথা বলেন? এখানে অফিসের সামনে ধানের শীষ মারা আছে, কিসের অফিস? না, বিএনপির অফিস। এখানে অফিসের সামনে দাড়িপাল্লা মারা আছে, কিসের অফিস? জামাতের অফিস। একজন জামাতের ব্যানার নিয়ে যদি ধানের শীষের অফিসে যায়, তাকে কি চা খাতি দেবে? এই বেটা তুই এই দলের লোক, বাড়া। আবার যদি ধানের শীষ নিয়ে দাড়িপাল্লার অফিসে যায়, কিছু কিছু লোক বলবে তুমি তো সারাদিন ওই দলে থাকো, আমার দলে কি বলবে না? আর আল্লাহর নবী কালেমা পড়েননি, লোকটা নিজেই স্বীকার করলেন আমি কিন্তু কালেমাওয়ালা লোক নই। নবীজি বললেন তোমার কালেমা পড়ার দরকার নাই, তুমি তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। যে সূর্য তোমার আলো দেয় সেই সূর্য আমার আলো দেয়। যেই আকাশ তোমারে ঠান্ডা করে রাখে সেই আকাশ আমাকে ঠান্ডা করে। যে চন্দ্র রাতের অন্ধকারে আলো দেয় সে আলো তো তোমার আমার সকলের জন্য। সুতরাং তুমি আমার বাড়ি চলো, আজকের রাত্রির মেহমান হবে। সুবহানাল্লাহ। একটু আসতে বললেন কেন? জোরে বলা যাবে না? দলাদলি বাদ দিয়ে আগে আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টা করুন। আগে আল্লাহরে পান। যে যা দল করেন কোন দলের নেতা নেত্রী আপনার কবরে যাবে না। শেখ হাসিনা দল করেছিলাম আমরা, 17 বছর পালাই গেছে বেটি, নিয়ে গেছে কারোর আর আসবে। খালেদা জিয়ার দল করতেন আপনারা, আমরা অনেকে খালেদা জিয়ার ভালোবাসি, তিনি মৃত্যু শয্যায় শায়িত। এক্ষুনি যদি কি বলে নাকের ভিতরে একটা কি পরানি আছে, অক্সিজেন দেওয়া আছে, অক্সিজেনটা খুলে নিলেই উনি চলে গেল। হুজুর হুজুর করতেছেন, কত হুজুর আসলো আর কত হুজুর গেল। দল আপনারে খাওয়াবে না, দল আপনারে পড়াবে না, দল আপনারে কবরে যাবে না। তবে একটা জিনিস মনে রাখতে হবে, অন্তত কোরআনের পক্ষে থাকলে ইহকালেও শান্তি, পরকালেও মুক্তি। এই কথাটা জাতি কবে বুঝবে আল্লাহই ভালো জানে। যত তাড়াতাড়ি বুঝবে তত জাতির কল্যাণ হবে, যত তাড়াতাড়ি কল্যাণ হবে তত তাড়াতাড়ি কল্যাণ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কালেমা পড়ুনি, তাতে কি হয়েছে, চলো। লোকটারে বাড়ি নিয়ে গেলেন। আয়েশারে বললেন একটা মেহমান পেয়েছি, খাবার দাও। তো প্রথম যা এনে দিছে 3 ভাগের 1 ভাগ। চিন্তা করলেন 1 ভাগ ও খাক আর 2 ভাগ আমরা 2 জন খাই। কিন্তু অমুসলিম ভিখারি এত পেটুক যে একবারই সেগুলো সব খেয়ে ফেলেছে। এরবারে বলতেছে আর আছে, তাই আছে, তাই দাও। 3 জনের খাওয়ার সব শেষ। লোকটি বললেন আর হবে? নবীজি বললেন ভাইজান যা ছিল সব শেষ। লোকটি বললেন যাক কিছুটা হলো। খাওয়া দাওয়া করার পরে শুয়ে আছে, কিন্তু রাতের বেলায় টয়লেটের জায়গা দেখাই দেননি, বাথরুমের জায়গা দেখাই দেননি। খাওয়া বেশি হলে একটু বাথরুম লাগা স্বাভাবিক, লেগেছেও তাই। রাতের বেলায় চারিদিক ঘোরাঘুরি করে যখন কোথাও জায়গা পালেন না, কথাই বলে সব ভয় রাখার জায়গা পাওয়া যায়, কিন্তু একবার যদি রে ভাই পেটে যদি মোচড় দেয়, হাট খোলায় ও হাটে সবাই সামনে বেশি কাপড় উঁচু করে ঝেলি দেয়, লজ্জা শরম থাকে না। ওই লোকটার বেলায় তাই হইল, কাপড় চোপড়ে একবার খেতা বালি সব একাকার। চিন্তা করলো 3 জনের খাবার খাইস, আবার রাতে ছেড়েছি। সকালবেলা নবী হলেন মদিনার প্রেসিডেন্ট, যদি এসে দেখে তার কাপড় চোপড় নষ্ট করেছে, আজকে আর মার মিস নেই।
সকাল সকাল সব কিছু ফেলাই রেখে চলে গেছে। নবীজি ফজর সালাত আনতে লোকটার কাছে দিয়ে দেখে লোক নাই, কাপড় চোপড় সব একাকার হয়ে গেছে। নবীজি কাপড়গুলো নিয়ে ঝর্ণার পানি দিয়ে পরিষ্কার করতেছে আর বলতেছে, আল্লাহ কেন লোকটার একটু বাথরুম দেখাই দেয়নি, লোকটার কষ্ট হয়েছে। লোকটা ফিরে গেছে, অনেক দূর যাওয়ার পরে মনে পড়েছে সব তো রেখে আসলি, কিছু নিয়ে আসছি কিছু রেখে আসছি, কিন্তু সবচেয়ে মূল্যবান যে জিনিস তরবারি সেটা তো রেখে আসছি। তরবারি না হলে তো মদিনায় চলা যাবে না, তরবারিটা ফেলে রেখে আসছি। লোকটা তরবারির আশায় বাড়ির আঙিনায় সুখী চুকি মারছে, নবীজি দেখি ফেলে কিনা, দেখি ফেলে কিনা, দেখি ফেলে কিনা। দেখার আগেই তরবারিটা নিত পারলি ভোদর। এমত অবস্থায় নবীজি পিছন দিক থেকে যেয়ে লোকটার ঘাড়ের পরে হাত দিয়ে বলতেছে, ভাই রাতে খুব কষ্ট হয়েছে তাই না ভাই? লোকটি তাকাই দেখে নবী মুহাম্মদ পিছনে দাঁড়ানো। হে আব্দুল্লাহর বেটা, হে আখিরি জামানার পয়গম্বর, বাথরুম দেখাই দেননি বলে ঝেড়েছি জায়গায়। নবীজি বললেন, দুঃখ নিও না, দোষটা আমার। তুমি তোমার কাজে চলে যাও, আমি বাথরুম করা কাপড়গুলো পরিষ্কার করেছি। এর নাম হলো নেতা। এর নাম কি? আরো জোরে বলেন। নেতা আপনার আদেশ দিল মুখির ঘরে আগুন লাগা, নেতা আপনাকে আদেশ দিল গ্রামে কি বলে ভোট চাইয়ায়, নেতা এসি বাতাসে শুয়ে আছে, নেতা এসি কামরার ভিতরে শুয়ে আছে, কর্মীদের সঙ্গে থাকলো না। দুনিয়ায় নেতা কর্মীর সঙ্গে রাই, আখিরাতে ওই নেতা আপনার কোনো কাজে লাগবে না। নেতা ঢাকাতে বসে ওয়াজ করতেছে যে তোরা ভোট চা, তোমার ভোট আমি যাবো কেন, তোমার ভোট তুমি চা, আমরা তোমার পিছনে থাকবো। এই কথা বলেন না কেন? তোমার ভোট আমি চাই বেড়াবো কেন? আমি তোমার জন্য ভোট চাই, তুমি যদি আকাম কুকাম করো ও কেন আমি নেবো কেন? তুমি আগে থাকো, আমি পিছনে থাকবো। তুমি থাকবা না, তুমি থাকবা ঢাকার, আমি ভোট দিয়ে বেড়াবো। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু কসু কসু। আমার ভাইয়েরা, তাহলে প্রকৃত নেতা হলো সেই লোক যে কর্মীদের সাথে থাকে। নবীজি লোকটার পায়খানা পরিষ্কার করলেন, এবার গায়ে হাত দিয়ে বললেন, ভাই তুমি আমারে মাফ করে দিও, আমার বিরুদ্ধে আখিরাত আল্লাহর দরবারে নালিশ করো না। এবার লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন, যাবার সময় আমি একটা দামি জিনিস ফেলে রেখে গেছি। নবীজি বললেন, সেটা কি? ইয়া রাসূলুল্লাহ আমি যেখানে শুয়েছিলাম ওই বিছানার নিচে একটা তরবারি আছে, ওই তরবারিটা আমার খুব দরকার। নবী বললেন, দেরি করো, তরবারিটা আমি নিয়ে আস। নবী তরবারিটা এনে লোকটার হাতে দিলেন আর তার গালে একটা চুমো দিয়ে বললেন, ভাই কষ্ট নিয়েছে এজন্য অভিযোগ দায়ের করো না। আমার নবী যদি একটা অমুসলিমের খেদমত করে গালে চুমা দিতে পারে, তুমি না সেই নবীর উম্মত? আমরা সেই নবীর উম্মত নয়? এই কথা বলেন, আমরা সেই নবীর উম্মত নয়? তাহলে অমুসলিম হোক, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সবাই কার গোলাম? সবাই কার বান্দা? তাহলে নবী একজন মুসলমানদের নেতা হয়ে অমুসলিমের সঙ্গে এই আচরণ করেছেন, তিনি হচ্ছেন আপনার নেতা, আমার নেতা, আপনার নবী, আমার নবী, আমাদের নবী। সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, আল্লাহ রসুল বলেছেন তার চাইতে কৃপণ আর পৃথিবীতে কেউ নাই। তাই কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে রসুলের নামে দুরূদ দিচ্ছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আজকের এই মাহফিলটার নাম আছে তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? সবাই মিলে বলেন। তাফসিরও আরবি শব্দ, কোরআনও আরবি শব্দ, মাহফিলও আরবি শব্দ। তাফসিরুল কোরআন মাহফিল মানে কি?
আমি বলি তাফসির মানে হলো ব্যাখ্যা, কোরআন মানে হলো কোরআন, আর মাহফিল মানে হলো মজমা বা জামায়াত। যেই জামাতে, যেই মজমায়, যেই লোকের উপস্থিতিতে আল্লাহর কোরআনের ব্যাখ্যা করা হয়, ওইটার আরবিতে নাম আছে তাফসিরুল কোরআন মাহফিল। তাহলে এখানে লিখেছেন কোরআনের তাফসির, তাহলে কোরআন থেকে তাফসির হোক, এটা কি আপনারা চান? সবাই মিলে বলেন, এটা কি আপনারা চান? এটা কিন্তু ওয়াজ মাহফিল নয়। ওয়াজ মাহফিল হলে এমন ওয়াজ করতাম যা কিয়ামত পর্যন্ত খুঁজে পেতেন না। এটা সিরাত মাহফিল নয়, এটা হালকাই জিকিরের মাহফিল নয়। এটা কিসের মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। এই তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন আপনারা, আপনারা মানে কমিটিরা, তাই না ভাই? আর আপনাকে দাওয়াত করে নিয়ে আসছে কোরআন শোনাবে, আর আমাকে দাওয়াত করে নিয়ে আসছে আমার দ্বারা কোরআন বলাবে। তাহলে আপনিও দাওয়াতি মেহমান, আমিও দাওয়াতি মেহমান। দাওয়াত করেছে কারা? এই কথা বলেন, দাওয়াত করেছে কারা? কমিটি। এই কমিটি দাওয়াত করেছে আপনাকে আমাকে। আমি কোরআন বলবো, আপনি কোরআন শুনবেন। মাঝখানে যদি কোনো ঝুট ঝামেলা হয়, ওটা কমিটি বসবে, ওটা আমরা বসবো না। কারণ আপনিও দাওয়াতি, আমিও দাওয়াতি। কথা ঠিক আছে? এক নাম্বার। দুই নাম্বার, তাফসিরুল কোরআন মানে কোরআন থেকে তাফসির হবে। নাম দিয়েছেন কোরআনের তাফসির। কোরআন থেকে তাফসির যখন করা হবে, রাসূল যখন কোরআন পড়তেন, আবু জেহেলের গায়ে লাগতো না? লাগতো না? হযরত মুসা আলাইহিস সালাম যখন তাওরাতের দাওয়াত দিতেন, ফেরাউনের গায়ে আগুন লেগে যেত। হযরত ইব্রাহিম যখন কালেমার দাওয়াত দিতেন, নমরুদের গায়ে আগুন লেগে যেত। আমিও সেই কোরআনের কথা যখন বলবো, আবু জেহেলের চামচা কিছু কিছু গায়ে আগুন লাগতেই পারে। তার জন্য কি কোরআন বলা বন্ধ হবে? জোরে বলেন, বন্ধ হবে। যদি বন্ধ হয় এখনই হোক, তাহলে আপনারাও বেঁচে গেলেন, আমিও বেঁচে গেলাম। তাহলে তাফসির হবে। রাজি? রাজি। তিন নাম্বার, আমি সূরা কমারের 3টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত 3টা আয়াত থেকে কথা হবে। যদি মনে করেন, যদি কোনো আলেম মনে করে, যদি কোনো হুজুর মনে করে, যদি কোনো কমিটির নেতারা মনে করে যে হুজুর এই সূরার আলোচনাটা কান না করাই ভালো, তাহলে আপনারা দয়া করে কোরআন শরীফ থেকে এই সূরাটা উঠাইয়ে দেন, তুলে দেন। কোরআন শরীফে থাকবার আমি আজিজুল ইসলাম 400 কিলোমিটার দূর থেকে ছুটে এসে কোরআন বলতে পারবো না। এটা আগে মেনে নেওয়া হলেও এখন মেনে নেওয়া হবে না। কারণ আগে দেখেছি অনেক বক্তাকে মঞ্চের থেকে অপমান করে নামাই দেওয়া হয়েছে, অনেক বক্তারে পিটাইয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে, অনেক বক্তার গাড়িতে আগুন লাগাই দেওয়া হয়েছে। সেই যুগ কি এখনো আছে? এই কথা বলেন, সেই যুগ কি এখনো আছে? তাহলে কোরআন থেকে আলোচনা হবে, কার গায়ে লাগলো, কার পায়ে লাগলো, ওটা দেখার সময় এখন আমাদের নাই। কথা ক্লিয়ার? 4 নাম্বার, আমি মানুষ, নাস, আমার ভিতরে ভুল হওয়াটাই স্বাভাবিক। যদি আমার ভিতরে কোনো ভুল পরিলক্ষিত হয়, যদি আমার আলোচনার ভিতরে কোনো ভুল তথ্য জাতির সামনে উত্থাপন করি, সেই ভুলটা ধরবেন আলেমেরা। কারণ আলেমদের লোকমা দিতে পারে আলেমেরা, আলেমের ভুল ধরতে পারে আলেমেরা। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি কুলু আল্লাহ সূরা পড়তে পারেন না, আপনি কি লোকমা দেবেন? কিন্তু এখন দুঃখ লাগে, আলেমের ভুল এখন আলেমে ধরে না, আলেমের ভুল এখন জালেমেরাই ধরে বেড়াচ্ছে। আমার ভাষায় আমি বলি, দুধ দেবে গাই গরু, এটাই তো স্বাভাবিক। কিন্তু এখন আর গাই গরুতে দুধ দেয় না, এখন এড়ি গরুতে দুধ দিয়ে বেড়াচ্ছে।
হুজুরদের ভুল হুজুররা ধরে না, ধরে জালেমেরা। এরকম জালেম দু চারজনের ভিতরে আছে না নাই? বুঝবেন কি করে? আলোচনা চলছে, একজন লোক চলে যাচ্ছে আর বলতেছে, না আইলাম একটু কোরআন শরীফ শুনতি, কি যে আলোচনা হচ্ছে, কোনো আলোচনা, এই আলোচনাই হলো। তখন পাশের তো একজন বলে, তাহলে আপনি একটু যান। উনি তো আলোচনা করতে পারতেন না, তাহলে আপনি যান। তখন উনি বলে, ভাই রে, হুজুর যে কোরআন শরীফ পড়তেছে, ওকে আমি পড়তে পারি? পড়তে পারেন, আমাদের ভুল ধরতে পারে, এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুতরাং এরকম লোক যদি থাকেন, দয়া করে নীরব থাকবেন। আপনার দৃষ্টিতে খারাপ লাগলে, আপনার কাছে খারাপ লাগলে আলেমদের বলেন, যেহেতু আজকের সভাপতি আলেম, আমি হুজুরের কাছে অনুরোধ করি, আপনি দয়া করে আমি যে তথ্যগুলো দেব, বাংলায় কোরআন শরীফ প্রত্যেকের মোবাইলে আছে, আপনি সঙ্গে সঙ্গে ওই তথ্যগুলো মোবাইলেতে দেখবেন। যদি ভুল তথ্য দেই, আপনি লোকমা দিবেন। যদি লোকমা না দেন, কিয়ামতের দিন আপনিও দায়ী থাকবেন, আমিও দায়ী থাকবো। আর যদি সঠিক লোকমা দেয় আর অন্য কেউ যদি বাধা দেয়, আপনারা যদি ওই বাধা শোনেন, তাহলে আপনারাও জালেমের খাতায় নাম, আপনারা জালেমের খাতায়, যে লোকমা দেবে চাও জালেমের খাতায়। সুতরাং কোরআন থেকে আলোচনা হবে, শুনতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান তো একটু। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আব্বাজান রাগ করে উঠলো কেন? তাহলে আমরা কোরআন শরীফ শুনবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ শুনবো তো? আল্লাহ আমাদের সহায় হোক। রাস্তাঘাটে, দোকানে, পশারিতে যে যা আছেন, সকলকে কোরআনের মাহফিলে এসে বসার জন্য অনুরোধ করছি। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। ছোট্ট একটা কথা বলবো আপনাদের। আমি আজকে সূরা কামারের 3টা আয়াত তেলাওয়াত করেছি, খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং এই সমাজের জন্য এখন যেটা প্রয়োজন সেইটা আমি বেছে বেছে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব কোরআন থেকে। সেই সময়টুকু আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। আল্লাহ রাগ ঝাক বন্ধ করে বসার তৌফিক না দেন। যদি আপনি না দেন, কৈফিয়ত দেবেন কার কাছে? হয়ে গেছে, এই তো হয়ে গেছে, 2 মিনিট সময় দিলাম। আল্লাহ কবুল করুক। সবাই একটু জিকির করেন, সুবহানাল্লাহ। বলেন বলেন সবাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুগণ খেয়াল করেন, তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? আমি আপনাদের সামনে 27 নম্বর পারার 54 নম্বর সূরা, সূরাতুল কমার, কমারের 54টা আয়াতের ভিতর থেকে তেলাওয়াত করেছি 3টা আয়াত। কয়টা আয়াত? সবাই মিলে আমার দিক মোতাওয়াজ্জহ হন। কয়টা আয়াত? 3টা আয়াত। সূরাটার নাম হচ্ছে কমার। কমার মানে কি? এই ভাই আমার দিক খেয়াল করেন, কমার মানে কি? চন্দ্র, চাঁদ। আল্লাহ রাব্বুল আলামিন 54টা আয়াতের ভিতর থেকে প্রথম আয়াতটা আমি তেলাওয়াত, 3টা আয়াত তেলাওয়াত করেছি। তার আগে একটু বলি, সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, নবীজি বললেন, আল্লাহ বললেন, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, ওগো নবী, তোমার নিকটতম আত্মীয় স্বজনের কাছে আগে কালেমার দাওয়াত দাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে আগে নিজে, তারপরে পরিবার। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন, নবী নিজের পরিবারের লোকের কাছে কালেমার দাওয়াত দাও, কারণ পরিবারের লোকই ভালো জানে তুমি ভালো না খারাপ। আপনি এমপি পদে ভোটে দাঁড়াইছেন,
চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াইছেন, মেম্বার হওয়ার জন্য ঘুটঘুট করতেছেন। আপনি আপনার বোর কাছে যান, আপনি আপনার মায়ের কাছে যান, আপনি আপনার ছেলে মেয়ের কাছে যান, যেয়ে বলেন মা আমি চেয়ারম্যান হব, আবাউ আমি চেয়ারম্যান হব। মা দেখবেন বলে দেবে তুই যে শয়তানের বাচ্চা, শয়তান তোর চেয়ারম্যান সাজে না। বউ বলে তুমি একজন মেয়ে লোকের হক আদায় করতে পারো না, 3 লক্ষ মানুষের হক কি করে আদায় করবা? তোমার এমপি হওয়ার দরকার নাই। তাহলে যেই ব্যক্তি মার কাছে ভালো না, বোর কাছে ভালো না, ছেলে মেয়ের কাছে ভালো না, পাড়া পুতি গ্রামবাসীর কাছে ভালো না, তার জগতে কারোর কাছে সে ভালো না। আল্লাহ বললেন হে নবী আপনি আপনার পরিবারের কাছে আগে দাওয়াত দেন, দেখেন তারা মেনে নেয় কিনা। পরিবারের কাছে দাওয়াত দিল, পরিবার কালেমা পড়ে মুসলমান হলো। খাদিজাতুল কুবরা কালেমা পড়ে মুসলমান হলেন, বন্ধু আবু বকর মুসলমান হলো। ওমর কালেমার দাওয়াত দিতে এসে ওমর নবীকে মারতে এসে ওমর মুসলমান হয়ে গেল। এভাবে করতে করতে সবাই যখন মুসলমান হচ্ছে, আবু জেহেল বাহিনী তখন চিন্তা করতেছে এইভাবে কালেমার দাওয়াত যদি চলতে থাকে একদিন মক্কা কোরআনের মক্কা হয়ে যাবে। আজও আমরা লক্ষ্য করতেছি অনেকটা ঘাত প্রতিঘাতের পরে, অনেকটা মামলা মোকদ্দমার পরে, অনেকটা জীবন বিসর্জন দেওয়ার পরে আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। এবার মনে হয় দেশটা কোরআনের দেশ হয়ে যাবে। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? অনেক বছর পর, অনেক খলখুটো কুপড়ানোর পর বাংলাদেশের সব হুজুররা এখন এক প্ল্যাটফর্মে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তারপরে যারা হুজুরদের দলে নেই তারাও বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই মদিনার সনদ গড়ব। কি আগে আমাদের দেশে 17 বছর একজন ক্ষমতায় ছিল, তিনি শপথ নিয়েই বলেছেন মদিনার সনদ হবে, কিন্তু 1-2 বছর যেতি না জাতি মদিনার সনদের মুখে লাথি মেরে তিনি মদিনার সনদ কায়েম করেননি, তিনি কায়েম করেছিলেন মোদির সনদ। কার সনদ? মোদির সনদ কায়েম করেছিলেন তিনি। তাই তো জনগণ এমন দাবড় দিল, দুপুরের ভাত কপালে জুটল না। পালেই চলে গেল। কথাটা কি ঠিক বললাম না বেঠিক বললাম? আবারও যদি জাতির ধোঁকা দেওয়ার জন্য আপনারা বলেন আমরা মদিনার সনদ বানাবো, বানান আমরা আপনাদের সাপোর্ট দেব, তবে যদি ধোঁকা দেন ওই ব্যক্তির বাচ্চার বাংলার জমিনে থাকার জায়গা হয়নি। আর হয়তো যদি আবার ধোঁকা দিয়ে কোনো জাতি সামনে আসে, এই জাতির হয়তো বাংলার জমিনে কবর দেওয়ার জায়গা হবে না। আপনি মদিনার সনদ গড়বেন, আলহামদুলিল্লাহ। আপনার মুখে দাড়ি নেই কেন? আপনি মদিনার সনদ দিয়ে দেশ চালাবেন, নামাজ পড়েন না কেন? আপনি মদিনার সনদ দিয়ে দেশ চালাবেন, মুখ দিয়ে পানি নেও না কেন? সব তো ঠিক, তা বেঠিক কোনটা? কথাকে ক্লিয়ার? আমরাও চাই মদিনার সনদ হোক। সেটা কি দিয়ে? কথা বলেন, সেটা কি দিয়ে? রাসূলের হাদিস দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে চলুক। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মদিনার সনদ যে বা যিনি প্রতিষ্ঠা করবেন সে আর যাই হোক 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে, কোরআন হাদিসের পক্ষ হওয়া লাগবে, অন্তত কি বলে
বেড়া ঠেলা আইল ঠেলা সুদ খাওয়া লোক হলি চলবে না। আমরা এইরকম একটা সমাজ যদি গঠন করতে পারি, নিঃসন্দেহ 18 কোটি মানুষ আনন্দে দিন যাপন করবে। আবু জেহেল দেখলো রসুলের দলে দিন দিন লোক কি হচ্ছে, কথা বলেন কি হচ্ছে, বেশি হচ্ছে। আবু জেহেলদের টনক নড়তে লাগলো। যে আবু জেহেল বলতো রসুল আলামিন, যে আবু জেহেল বলতো রসুল সাদিক, যে আবু জেহেল বলতো রসুল মাহবুব, সেই আবু জেহেল বলতে শুরু করলো রসুল একটা পাগল, রসুল দেশদ্রোহী, রসুল আমাদের দেশের দুশ্মন। আমরাও একই জিনিস খেয়াল করতেছি, যতক্ষণ উনি আর আমি সঙ্গে ছিলাম ততক্ষণ ছিলাম সঙ্গী, যেই ওনার সঙ্গের থেকে আমি বেরিয়ে আসি সেই উনি ভাই আমার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে আমরা জঙ্গি। তাই বলি সাথে থাকলে সঙ্গী, না থাকলে এই কথা বলেন, সাথে থাকলে সঙ্গী, না থাকলে। এ কথাটা আমাদের নয়, এ কথা শুরু করেছিল আবু জেহেল। আমার প্রিয় সাথীরা, রাসূলের দলে দিন দিন লোক বেশি, আবু জেহেল কি বসে থাকবে? এই কথা বলেন, বসে থাকবে? আপনি ভালো কাজ করতেছেন, আপনার কাজ দিকে কি বাতিলেরা বসে থাকবে? ওরা কি করতেছে? আপনার পোস্টারের পরে পোস্টার মারতেছে, আপনার ব্যানার ছিঁড়ে দিয়ে ওখানে ওনাদের ব্যানার লাগাচ্ছে। এই কথা বলেন না কেন? আচ্ছা, আমি তো কারোর নাম ধরে বলতেছি না, সেটা তো এদিকে হতে পারে ওদিকে হতে পারে। নাম ধরা হারাম, নাম ধরা কবিরা গুনাহ, নাম ধরা মহাপাপ, নাম ধরা যাবে না। কথাটা হোক আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস দিয়ে। এই কথা বলেন না কেন? তাহলে ওরাও যেমন চেয়েছিল, আজকে আমাদের কিছু লোক এইরকম চাইতে পারে, চাচ্ছে কথা বলবো না, চাইতে পারে। যদি কেউ চায় বুঝতে হবে ওটাও আবু জেহেল। আবু জেহেল বলতে আমার দেশে থাকতে গেলে আমার আইন মানতে হবে, আমার আইনের উপরে কারোর আইন চলবে না। আজকেও কিছু লোক বলতেছে অমুক তারিখে আমার ব্যালটে ভোট না দিয়ে অন্য কোনো ব্যালটে যদি ভোট দেয় ওর ঠ্যাং গুঁড়ো করে ফেলবো, তারপর ওর চোখ তুলে নেব, ওর হাত ভেঙে নেব, ওর সুস্থ শরীরে বাড়ি যেতে পারবে না। এটা মুসলমানের কথা না, এটা আবু জেহেলের কথা, এটা ফেরাউনের কথা, এটা শেখ হাসিনার কথা। স্বৈরাচার বিদায় দিছে, এখনো যদি স্বৈরাচার মাথা ছাড়া করে তাহলে স্বৈরাচার বিদায় দিয়ে লাভ হইল কি? এই স্বৈরাচার হুজুরও হতে পারে, অন্য কেউ হতে পারে, এ হুজুর হতে পারে, এ হুজুর হতে পারে, আর আমও হতে পারে। দয়া করে উল্টো বসবেন না, উল্টো বসবেন না। তবে চোরের মন পুলিশ, চোরের মন কি? চোর বললে যেই চোর বলা হয় সেই ওই লোক কয় আমি চুরি করিনি, তোর তো আমি চোর বলিনি, তুই খেপতেছিস কেন? তাহলে নিশ্চয়ই তুই চোর, তোর বাপ, তোর তো 14 গোষ্ঠী, তোর নানা, তোর নানি, তোর দাদি। মুসির দোকানে একজন সাহেব জুতো সই করতেছে, তো জুতো সই করতে গিয়ে একটু দেরি হয়েছে, তা বলতে এই বেটা তাড়াতাড়ি সরকার, তো বলতে স্যার করতেছি তো। তো বলতে জানিস না আমার এক জায়গায় যাইতে হবে, তুই তাড়াতাড়ি বুঝিস না? গবেট কোথাকার? গবেটটা বাংলা শব্দ না ইংরাজি শব্দ? ইংরাজি শব্দ। গবেট মানে বোকা। তো এখন জুতো টুতো সই করে দেওয়ার পরে মুসির টাকা দেওয়ার পরে মুসি বলতেছে আল্লাহ, আমি মুসির কাজ করি বলি আমার গবেট বলল, তো গবেট মানে কি তা তো আমি যাইনি, ও তো বলল। তো গবেটটা যদি ভালো শব্দ হয় বা ভালো অর্থ হয় তাহলে আমি গবেট, আমার বাপ গবেট, আমার দাদা গবেট, আমার পদদাদা গবেট, আমার দাদি গবেট, আমি গবেটের বাচ্চা গবেট।
আর যদি গবেটটা কোনো গালিগালাজ হয়, যদি গবেট শব্দটা খারাপ হয়, তাহলে ওই ভদ্রলোক গবেট, ওর মা গবেট, ওর বাপ গবেট, ওর দাদা গবেট, গবেটের বাচ্চা গবেট, ও 14 গোষ্ঠী গবেট। তাহলে আমি কথাটা যেটা বলতে, এটা যদি সঠিক হয় তাহলে আমরা সবাই সঠিক পথের লোক, আর যদি বেঠিক হয় তাহলে আমরাও বেঠিক পথের লোক নই। আবু জাহেল চিন্তা করল, নবী মোহাম্মদ যেভাবে দাওয়াতি কাজ চলছে, দাওয়াতি কাজ করছে, আবারও লোকে শান্দেই। কোন সূরা, কয়টা আয়াত, কত নম্বর পারা, কত নম্বর সূরা? 54 নম্বর সূরা। 55টা আয়াতের ভিতর থেকে তেলাওয়াত করেছি কয়টা? সেই দিকেই যাচ্ছে, আলেমরা একটু খেয়াল করেন। আবু জাহেল আবার বলল, মোহাম্মদকে ডাকো। নবীকে ডাকা হলো, ডেকে বলা হলো, আমরা সরকারে আছি, পাওয়ারে আছি, অহেতুক ঝামেলা করো না, আমরা যে শরিয়াত চালু করেছি সেই শরিয়াত মেনে নাও। নবীজি কিছুই বললেন না। এবার আবু জাহেল বলল, মোহাম্মদ যদি ভিতরে কোনো লোভ থাকে যা চাওয়া তাই পাবা, কিন্তু আমাদের ঝামেলা করো না। নবীজি কিছুই বললেন না। এরপরে আবু জাহেল বলে দিল, ও নবী, যদি রাষ্ট্রপতি হতে চাও একটা অংশ তোমার নামে লিখে রাষ্ট্রপতি বানিয়ে দেব, ঝামেলা করো না। নবী কিছুই বলে না। সব কথা শেষ হওয়ার পর নবী বললেন, চাচা, ও সমাজের বড় নেতা, তুমি যেটা দিতে পারো সেটা যদি দাও, আর যেটা দিতে না পারো ওটাও যদি দিতে পারো সেটা দেবা, যেটা দিতে না পারো সেটাও যদি দাও, আমি কালেমার দাওয়াত কখনো বন্ধ করব না। হুজুররা এখন বলতেছে আমরা ক্ষমতায় জাতি পারি আর না পারি, কোরআনের দাওয়াত আমরা দিয়েই যাব। তাহলে হুজুরদের কথার সঙ্গে নবী মোহাম্মদের কথার মিল আছে। আর যারা বন্ধ করতে চাচ্ছে তারাই বলতে চাচ্ছে, হুজুররা দেশে আছেন ভালো, ঝামেলা করেন না। আমরা নাকি ঝামেলা করতেছি, তাই না ভাই? ঝামেলা করতেছি। হুজুর যদি একটু কথা বলে হুজুরি ধমক, সামনে শুক্রবার আসার আগে দাঁড়াও। একটা জিনিস মনে রাখবা, একটা হুজুর তাড়াবা, দুইটা হুজুর তাড়াবা, তিনটা হুজুর তাড়াবা, 4 নম্বর হুজুর এসে তোমার পথের কাটা হয়ে দাঁড়াবে। 5টা হুজুর তাড়াবা, 6টা হুজুর তাড়াবা, 7 নম্বর হুজুরের বেলায় তোমার মৃত্যু হবে। সারা দেশের লোক তোমার জানাজাত থেকে মুখ ফিরাই নেবে। হুজুর ও শাশুড়ি পড়ার নাম করে চলে যাবে, তোমার জানাজা হবে না। সব যদি ঠিক থাকে তাহলে এত হুজুরদের কাটি দেওয়া লাগে কেন? আপনি আপনার পথে চলুন, আমি আমার পথে চলি। গন্তব্যস্থল বগুড়া। আপনি পুনর্দে যেতে পারেন, আবার কি বলে ঘোড়া ধাপ দিয়ে যেতে পারেন। এই বলেন বলেন বলেন, আপনি পুনর্দে কালাই দিয়ে যেতে পারেন, আবার ঘোড়া ধাপ দিয়ে যেতে পারেন। আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাচ্ছি। কাটি দেন কেন? কাটি দেন কেন? কাটি দেন কেন? আমি তো আপনার ডিস্টার্ব করি না, আপনি আমার ডিস্টার্ব করেন কেন? আপনার পোস্টারের পর আমি পোস্টার মানি না, আপনার ব্যানারের পর আমি ব্যানার মানি না। আপনার বিরুদ্ধে আমি কোনো কথা বলি না, আমার পিছনে কাটি দেন কেন? কাটি দেন, কাটি দেন কেন? আপনারা তো মরে গেছেন না বেশি আছেন? বুকে হাত দিয়ে দেখেন তো, মারা গেছেন না বেশি আছেন? তো পুরুষ শরীফের মতন কথা হচ্ছে না, তো কথা হচ্ছে তো এই লোকের মতো। কথা বলেন, আমি যেটা বলছি না ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? তাহলে ঠিক কথা চলবে না, বন্ধ হবে। ঠিক কথা চলবে না, বন্ধ হবে। ঠিক কথা চলবে না, বন্ধ হবে। আমরা ঠিক কথা বলছি, যদি কেউ বন্ধ করতে চায় সে যেন তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসে, নতুবা মাহফিলে বাধা দিয়ে স্ত্রীর কাছে বিদায় নেবার সুযোগ জনগণ দেবে না, দেবে না, দেবে না। 17 বছর ময়দান বাতিলের কাছে ছেড়ে দেয়নি। 17 বছর পরে এখনো বেশি আছি। আল্লাহ কয়দিন বাঁচাই রাখবে আমি জানি না, তবে কথা হবে বাঘের বাচ্চার মতো।
মান্নান ভাইয়ের বাড়ি দাওয়াত খেয়ে আমার আব্দুল ওহাব ভাই খুব খুশি। ও ভাই আমিও খুশি। মান্নান ভাই আপ্যায়নের দিক দিয়ে যে একের লোক, এতে আর বুঝতে বাকি নেই। আমি ও আপ্যায়নের কথা বলছি না, আমি শুধু বলছি মান্নান ভাই আমার এমন ভক্ত যে এই অঞ্চলে যত মাহফিল হয় কোনো মাহফিল তিনি বাদ দেন না। তিনি একটা কথা আমাকে বলছিলেন, সেইটা আমি বোঝানোর জন্য বলতেছে হুজুর কোন জায়গার একটা নাম করলো সেখানে মাহফিলে বাধা দিয়েছে। এখন আমরা চিন্তা করতে হুজুরই তো ধরি ফেলাইছি। মান্নান ভাই বলতেছে আমরা 4-5 জনে যেই উঁচু করি আপনার মাঠ পার করে বাড়ি নিয়ে আসলাম যাতে করে শয়তানেরা ধরতে না পারে। তাহলে সেই দিন বাধা ছিল, আর আজও যদি বাধা হয় তাহলে এত আন্দোলন, এত মারামারি, এত রক্ত দিয়ে লাভটা হলো কি? সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনি যাবেন বগুড়ায়, আমিও যাব বগুড়ায়। আপনি যাবেন ঘোড়া ধাপ দিয়ে, আমি যাব 15-এর উপর দিয়ে। দুইজনের গন্তব্যস্থল কোথায়? বগুড়ায়। এখন আপনি ঘোড়া ধাপ দিয়ে যাবেন, মোটর সাইকেলে তাড়াতাড়ি গেছেন, আমি ভ্যানে যাব, আমি একটু দেরি করে যাই, তাতে আপনার সমস্যা কি? রাস্তাটা ভিন্ন না, কিন্তু গন্তব্যস্থল তো এক। রাস্তা তো ভিন্ন, তা আপনি ওই রাস্তা দেন, আমি এই রাস্তা আছে, তা গেলে হবে না, ও সব এক রাস্তাতে যাইতে হবে। কথা কি বোঝেন তো আপনারা? আমার কথা বোঝেন তো? গেলে এবার জাঙ্গেলে যা বলে, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আবু জাহেল চিন্তা করল এভাবেই যদি চলতে থাকে একদিন মদিনার মক্কার ক্ষমতা মুহাম্মাদের হাতে চলে যাবে। এবার আবু জেহেল সহ সব নেতারা এক জায়গায় হলো, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। অনেক আলোচনা হলো। আলোচনার ভিতরে একটা আলোচনা হলো ইসবিতুকা ইয়াকতুলুকা ওয়া ইয়াখরুজুকা, নবীকে বন্দী করে রাখো, বের করে দাও, অথবা হত্যা করে ফেলো। সব আয়োজন যখন শেষ হয়ে গেল, নবীর কাছে যখন হারে মানা শুরু করলো, তখন আবু জেহেল একটা বুদ্ধি ফিকের বাইর করলো, এক কাজ করো, হুজুরদের ভুল হুজুররাই ধরতে পারে, সাধারণ লোক হুজুরদের ভুল ধরলে জনগণ মেনে নেবে না, দেখো তো হুজুরের ভুল ধরার জন্য আর একটা হুজুর ম্যানেজ করা যায় কিনা। ভালো করে খেয়াল করবেন, খুব হৃদয়ের কান দিয়ে খেয়াল করবেন, বর্তমান সময়ের সঙ্গে একদম 100 মিল। আবু জাহেল বলল দেখো তো কোনো হুজুর ঠিক করা যায় কিনা, সেই হুজুর এই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেবে, কারণ সাধারণ লোক ফতোয়া দিলে জনগণ মেনে নেবে না, কিন্তু হুজুরের বিরুদ্ধে হুজুর ফতোয়া দিলে কেউ না কেউ চল শুরু হবে। এই হুজুরের ভুল হুজুর ধরতে বলে না, তুই কি করে ধরলি? কিন্তু হুজুরের ভুল যদি হুজুর ধরে কেউ না কেউ মেনে নেবে। আবু জাহেল চিন্তা করলো মুহাম্মদ কালেমার দাওয়াত দিচ্ছে, এখন এই কালেমার দাওয়াত আমরা যদি ভুল ধরি জনগণ মেনে নেবে না, দেখো তো একজন হুজুর খুঁজে পাওয়া যায় কিনা। এবার সবাই মিলে পরামর্শ করলো, তাওরাত জব্বুর ইনজিলের জ্ঞান আছে মদিনার মানুষের কাছে, চলো আমরা মদিনায় যাই, মদিনায় যাই একটা হুজুর ভাড়া করি, যেই হুজুর আমাদের এই হুজুরির ভুল ধরবে, বিনিময়ে যত টাকা নেয় নেবে, আমরা যেন এই হুজুরি ঠকাতে পারি, কারণ টাকা যায় যাক, ক্ষমতা যেন থাক, ক্ষমতা যেন থাকে, টাকা যত যায়। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ 5 জন নেতা 3 বস্তা টাকা নিয়ে, 5 জন নেতা কয় বস্তা টাকা নিয়ে? 3 বস্তা টাকা নিয়ে চলে গেল মদিনায়। হুজুর খুঁজতেছে, যে হুজুর মুহাম্মাদের বিরুদ্ধে বহস করবে, মুহাম্মদকে ঠকাবে, তাই তারা হুজুর খুঁজতেছে। কয় বস্তা টাকা নিয়ে গেছে? 3 বস্তা সোনার টাকা নিয়ে মদিনার অলিতে গলিতে খোঁজে, কেউ সন্ধান দেয় না। হঠাৎ করে একজন বলতেছে, মুরব্বীরা কি জন্য আসছেন? কয় বাবারে, মক্কায় একজন লোক নবী বলে দাবি করতেছে,
তারপরে কোরআন নাজিল হয়, সে দাওয়াতি কাজ করতেছে, দিনে দিনে তার পক্ষে লোক বেশি হয়ে যাচ্ছে। মনে বলতেছি, আমরা ধারণা করতেছি মক্কা মনে হয় ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, মক্কার শহরে মনে হয় কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে, কিন্তু তারে কোনো কায়দা আমরা ঠকাইতে পারছি না। তাই তোমাদের এলাকায় আসছে হুজুর ঠিক করতে, যে হুজুর ওই হুজুরির বিরুদ্ধে কথা বলবে, বিনিময়ে যত টাকা নেয় নেবে, কিন্তু সত্য হচ্ছে মুহাম্মদকে ঠকানো লাগবে। কথা বুঝতেছেন তো আমার? আচ্ছা, ওই লোকেরা বলল আমাদের এই মদিনায় সবচেয়ে বড় হুজুর নাম হচ্ছে কাব ইবনে মালিক। কি নাম? কাব ইবনে মালিক। তাওরাত জব্বুর ইনজিলের জ্ঞান আছে, শেষ জামানায় নবী আসবে সেখানেও আছে। ইহুদিদের লিডার তিনি। যদি তাকে আপনারা ভাড়া করে নিয়ে যেতে পারেন, আমার বিশ্বাস ওই হুজুরির কাছে পৃথিবীর কোনো হুজুর টেকবে না। তবে ওই হুজুরির ভিজেট একটু বেশি, কারণ উনি হেলিকপ্টারে ছাড়া চড়ে না। এখন হেলিকপ্টার আছে, তখন কি হেলিকপ্টার ছিল না? দামি উঠি চড়ে, দামি লোকজন নিয়ে চড়ে, কিন্তু ভিজেট একটু বেশি। আবু জেহেল চিন্তা করলো, ভিজেট যত যায় যাক, আমরা অন্তত মুহাম্মাদের কবল থেকে বেঁচে যাই। ওই যে দূরে একটা বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিং হলো হুজুরির বিল্ডিং। 4-5 নেতা চলে গেল। আমি আবারও বলছি, কোন সূরার আলোচনা? আমি কিন্তু প্রেক্ষাপট বলতেছি, শানে নজরুল বলতেছি, অবশ্যই কোরআনের আয়াতে আসবো। এবার 5 লোক চলে গেল, মুরব্বির সঙ্গে দেখা। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি সালাম এরকম স্টাইলে হচ্ছে না? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আরে সালামের স্টাইল। টুপি এতদিন মোটেও বিক্রি হইতো না, এখন তো টুপি বিক্রি হওয়া শুরু হয়েছে। বগুড়ার এক দোকানদারের কাছে জিজ্ঞেস করলাম, টুপি বেচার খবর কি? কয় হুজুর কেবল শুরু হইল, আগে সে ভালোই বেচা কেন হচ্ছে, কারণ যে পেশাব করি পারি না সে টুপি পরতেছে। কারণ এখন যাইতে হবে বাড়ি বাড়ি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আর আমাদের কিছু হুজুরদের বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্মীয় কথা বলে কাজ করি। কথা বলেন ঠিক না বেটি? আর ধর্ম নিয়ে রাজনীতি করে তারা, যারা ভোটের সময় টুপি পরে, ভোটের সময় তসবি নেয়, ভোটের সময় পাঞ্জাবি পরে, ভোটের সময় আতর ব্যবহার করে, আর কে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এরাই হলো ধর্ম নিয়ে রাজনীতি করে। প্রকৃত যারা ধর্মীয় লোক, তারা ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমার ভাইয়েরা, এই 5 মুরব্বীর বাড়ি চলে গেলেন ওনার বাবা। যে বলতেছে, মুরব্বী আসসালামু আলাইকুম। কি চাই? আপনার বড় ছেলে একজন বড় আলেম, শুনেছি তিনি সব জায়গায় বহস করতে যায়, তার নাম ধামও বেশি, তিনি বড় বড় বাহনে চড়ে। আমরা মোহাম্মদের কবলে পড়ে গেছি, মোহাম্মদ আমাদের ঠকাচ্ছে, তাই আপনার ছেলেকে ভাড়া করার জন্য আসছে। মুরব্বী বললেন, দাঁড়ান আমি আগে ডাকি। কাব ইবনে মালিককে ডাকা হলো। বাজান, মক্কার কিছু নেতারা, কুরাইশ বংশের নেতারা আসছে তোমার সঙ্গে কথা বলতে। কাব ইবনে মালিক সবকিছু শুনে বুঝে বলতেছে, আমাকে 7 বস্তা টাকা দেওয়া লাগবে। কয় বস্তা? বিনিময়ে মুহাম্মদকে আমি ঠকাইয়ে দেব, ক্ষমতায় চিরকাল আপনারা থাকবেন, হুজুররা ক্ষমতায় আসতে পারবে না। তাহলে হুজুররা ক্ষমতায় আসার পথে বাধা কারা? হুজুররা। কারণ মদিনায় উনি একজন হুজুর না? ওই হুজুর বাধা দিচ্ছে মুহাম্মাদের ক্ষমতায় আসার পথে। এরকম হুজুর কি কালাইতি আছে দুটো সাইডে বলে মনে হয়? এই কথা বলেন, কালাইতি আছে দুটো সাইডে বলে মনে হয়? এবার যদি ইসলাম ক্ষমতায় না যায়, এবার যদি কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা না হয়, তার জন্য একদল হুজুররাই দায়ী, হুজুররাই দায়ী, হুজুররাই দায়ী। ফতোয়া বন্ধ করুন,
মিলেমিশে কাজ করেন, আগে কোরআন বাঁচান, তারপরে ফতোয়া। তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে ফতোয়া থাকতেই পারে। তুমি বুকে হাত বান্ধ, আমি নাবির নিচে হাত বান্ধ, আমি মুসলমান তুমিও মুসলমান। তুমি মিলাদ পড়ো, আমি মিলাদ পড়ি না, তুমিও মুসলমান আমিও মুসলমান। তুমি 8 টাকার তারাবিতে বিশ্বাস করো, আমি 20 টাকার তারাবিতে বিশ্বাস করি। আমি 6 তাকবীর দেই, তুমি 12 তাকবীর দাও, তুমি নামাজি, তুমি মুসলমান। তোমার সঙ্গে সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে আমার মতনৈক্য সৃষ্টি হতে পারে, কিন্তু কোরআনের রাজ কায়েমের ব্যাপারে তুমি মতপার্থক্য সৃষ্টি করতে পারো না, কারণ তুমি একজন কোরআনের জ্ঞানে জ্ঞানী, আমিও কোরআনের জ্ঞানে জ্ঞানী। তোমার একটা ফতোয়ার কারণে যদি হুজুরাই একটা সাপোর্ট কম পায়, কিয়ামতের দিন তোমার মতন আমার মতন হুজুরকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে, জবাবদিহিতা করা লাগবে, জবাবদিহিতা করা লাগবে। ভাই বন্ধ করে দেব? শোনেন আমি বলি ভাই, আপনার কমিটির লোক যারা আছেন বা যারা কর্তৃপক্ষ আছেন, যদি মনে করেন যে আমার দ্বারা আপনাদের ক্ষতি হবার আশু সম্ভাবনা আছে, ছোট্ট একটা কাগজে লিখে দেবেন, এমন জোরে দড়ি মারবো ভাই, একটা লোক আমার তাড়াই ধরতে পারবে না। কারণ হলো আমার আগের থেকে যে পালাইনি অভ্যেস আছে ভাই, আগের তো আমার পালাইনি অভ্যেস আছে না ভাই? কারণ এ রাস্তাঘাট তো আমার সব দেখা, কতবার যে পুলিশের তাড়া খেয়ে পালাইছি ভাই, কতবার যে আমার ধরার জন্য ওরা এসেছে, ধরতে পারিনি। একবার আমার মনে আছে, মাইকলারা তো আছে, একবার আমার মনে আছে মাহফিল করতে দেবে না, মাহফিল স্টেজে উঠতেই দেবে না। আমি কমিটির বললাম যে আমার তো স্টেজে পর্যন্ত উঠেই দেন, তারপর যা করছে আমি করবেন। স্টেজ পর্যন্ত আমি বসে আছি, মাইকলা ডেকে বললাম, শোন একবার একটু চোখ মারবো, তুই সঙ্গে সঙ্গে লাইটটা অফ করে দিবি। আমি যদি দেখি লাইন খারাপ, তোর একটু চোখ মিটকি মারবো, তুই লাইট অফ করে দিবি, কিভাবে যাইতে হয় আমি বলবো। আর শিবির আর ছাত্র দলেরাই থেকে আবার নিয়ে গেছে, তখন দুজন এক ছিল, খুব মিল ছিল, একেবারে গলায় গলায়। তো ওরা বলতেছে, হুজুর আমরা পিছন দিক থাকবো, ডাইনেও থাকবো, আপনার সমস্যা দেখলে বেরিয়ে আসবেন, আমরা বের করে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। এইবার ওয়াজ চলতেছে, পুলিশ দেখলাম ঢুকলো 19 জন। তা 19 জনের শুধু হেলমেট দেখা যাচ্ছে টিক 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 করতেছে। সভাপতি বলতে, খবর কি? তো বলতে, হুজুর বন্ধ করতে মনে হয় ভালো পুলিশ এসেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই স্টেজ পর্যন্ত এসে ওসি সাহেব সিঁড়ি 2 পা দেশে, 4টে সিঁড়ি 2 পা নিচে আর 2 পা উপরে। এমন সময় মাইকলার বললাম, মাইকলা লাইট বন্ধ করে দিয়েছে। লাইট বন্ধ করে দিলে আমার আগের তো শিবির পোলা বানানোর কথা আছে, যেই না বন্ধ করে দিয়েছে সেই এইখান থেকে বেরিয়ে ওখান থেকে কাপড় ফাঁক করে ওরা আমার নিয়ে চলে গেল। আমি নাইছিলাম না, ওরা লাইট চালু করলো। ওসি সাহেব সভাপতি এসে বলতেছে, হুজুর কই? সভাপতি বলতেছে, হুজুর তো সিঁড়ি দিয়ে নেমে গেল, আর আপনি তো সিঁড়ির মাঝখানে ছিলেন, আপনি আমার কাছে শুধু হুজুর কই, হুজুর তো বের করতেছেন আপনি। এই আওয়ামী লীগের সভাপতির খবর দেয়, হুজুরের বের করতেছে এই ওসি। ওসি তখন বিপদে পড়ে গেছে। ওসি বলতে, আমি বের করে দিলাম, হুজুর তো নেমে গেল সিঁড়ি দিয়ে, আর আপনি আগে আমার ধমকাচ্ছেন। তো মাইকলার বলতেছে যে লাইট অফ হইলো কেন? বলছে, স্যার বিদ্যুৎ নাই, লাইনের সমস্যা। ও ভাই, তাহলে আমার পালানি অভ্যাস আছে না ভাই? এই জন্য বলতেছি, যদি কর্তৃপক্ষ মনে করেন যে লাইন ঘুরিয়ে যাচ্ছে, তাহলে একটা চিঠি লিখবেন, আমি এমন জোরে দড়ি মারবো ভাই, কেউ আমার খুঁজে পাবে। আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের উপরে রহমত করুক। আবু জাহেল সহ কয়জন চলে গেছে হুজুর ভাড়া করতে? কয় টাকায় হুজুর কন্টাক্ট? 7 বস্তা টাকার বিনিময়ে হুজুর আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠকানোর জন্য। ভাই এ হুজুর দুজন চলে গেল কে? আপনারা যদি চলে যান তাহলে লোক বলে আপনাদের উপর সন্দেহ করবে বলো ভাই, যেহেতু আমরা টুপিওয়ালা বসেন, এখন চরমানাই একসঙ্গে, জামাত একসঙ্গে, হেফাজত একসঙ্গে,
তারপরে খেলাফত একসঙ্গে, খেলাফত মজলিস একসঙ্গে, সব টুপিওয়ালা একসঙ্গে, সুবহানাল্লাহ। সুতরাং এখানে যে টুপিওয়ালারা থাকে কোনো জায়গায় ফাঁকাই দিতে পারবে না, সবাই আমরা টুপিওয়ালার দলে। অন্য লোক যাবে যাবে, কিন্তু টুপিওয়ালারা গেলে ধরে নেবো ও টুপিওয়ালারা আমাদের পক্ষের লোক নয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমি 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 10 তারিখের মাহফিল নিয়েছি, 11 তারিখে না যাওয়ার জন্য চেষ্টা করবো, 10 তারিখে শেষ করার জন্য চেষ্টা করবো। দয়া করে আমার কথা বলতে দেন, কোরআন শরীফ আয়াত করে যেতে দেন। এবার কন্ট্রাক্ট হয়ে গেল 7 বস্তা টাকায় মোহাম্মদকে ঠকাই দেবে। এবার আবু জাহেল বলল, ভাতিজা ঠকাই তো যাবা, মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? কয় ধারণা যাই থাক, টাকাই আমার জন্য মুখ্য, টাকা দিলেই সব খেলা ফয়সালা হবে। ও নেতা, আপনি বাড়ি যান, সামনে 14ই রবিউল আউয়াল বৃহস্পতিবারের রাত্রিতে আমি মক্কায় আসব, আপনি একটা বড় মঞ্চ তৈরি করবেন, সেই মঞ্চে আমি যাব, কথা বলবো, আপনি কিছু লোক এক জায়গায় করবেন। আবু সুফিয়ান কয়, ও কাব ইবনে মালিক, চিন্তার কোনো কারণ নাই, 50,000 নেতা কর্মী লাঠিতে তেল মাখায় অপেক্ষা করবে, তুমি শুধু যাবা, একবার বলবা মোহাম্মদ ভুল করেছে, তোমার মুখের কথা বলার সাথে সাথে মোহাম্মদকে এমন পিটানি পিটাইব, মোহাম্মদ আর মক্কায় থাকতে পারবে না, হয় মারা যাবে, না এই দেশ ছেড়ে পালিয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। 50,000 লোক তৈরি করা হলো, মঞ্চ তৈরি করা হলো, মঞ্চে 2টো চেয়ার দেওয়া হলো, এক চেয়ারে বসবে সভাপতি, আর এক চেয়ারে বসবে প্রধান বক্তা। 14ই রবিউল আউয়াল বৃহস্পতিবারের দিন ভরা পূর্ণিমা রাত্রিতে আবু জাহেল বিরাট মঞ্চ তৈরি করে যখন বাকবাকুম করে বেড়ায়, হযরত ওমর যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মঞ্চ কেন, এত লোকের আয়োজন কেন? নবী বললেন, তা আমরা জানি না। ওমর বলতেছে, নিশ্চয়ই আপনাকে মারার ফন্দি করতেছে। কই, ওমর চিন্তা করো না, আমার সঙ্গে কেউ না থাকলে কে আছে? আরো জোরে বলেন, কে আছে? আজকে ইসলামের পক্ষে যারা কথা বলছো, যারা বাংলাদেশে কোরআনের স্বপ্ন দেখতেছো, চিন্তা করো না, তোমার পক্ষে কেউ না থাকলে আল্লাহ আছে। আমার পক্ষে আল্লাহ আছে, এটা সঠিক না বেঠিক? জোরে বলেন, সঠিক না বেঠিক? ওরা কত রকম বলতেছে, এত বাড়ছেন, এত বাড়ছেন, এত বাড়ছেন, এত বাড়ছেন, এত বাড়ছেন বলতেছে, কিন্তু যত দিন যাচ্ছে তত পার্সেন্ট কমতেছে। এই কথা বলেন, কথা বলেন। ওনারা মনে করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আমার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা। জনগণ বুঝাই দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআনের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোরআনের, আগামী দেশও কোরআনের, কোরআনের, কোরআনের। আমার ভাইরা, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআন সাথে করে রাখতে চাই। কথা বলেন, ঠিক না ঠিক? এখন হুজুর আসতেছে কয় বস্তা? 7 বস্তা। নির্ধারিত সময় আসলো, উনি বলেছে আমি প্রশ্ন করব 3টা। কোন হুজুর? মদিনার হুজুর। নাম কি? কাব ইবনে মালিক। উনি বলেছে এই প্রশ্ন করব কয়টা? প্রথম প্রশ্ন শরিয়াতের। শরিয়াতের প্রশ্নে যদি মোহাম্মদ দিতে যায়, তাহলে করব মারফতি প্রশ্ন। মারফতি প্রশ্নে যদি মোহাম্মদ দিতে যায়, প্রশ্ন করব আধ্যাত্মিক। এই 3টে প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন মোহাম্মদকে ঠকাবো। আর আপনি মঞ্চে বসে বলবেন যে ধর, হুজুরির দলের লোকজনে ধর, সব কটারে পিটাই মেরে ফেলবেন, জীবনে আর মাথা উঁচু করতে পারবে না। আবু জেহেল তখন কাব ইবনে মালিকের বলতেছে, এই 3 বস্তা টাকা বায়না দিয়ে গেলাম, যে তারপরে আরো 4 বস্তার বেশি দেব, কিন্তু সত্য ঠকানো লাগবে। কাব ইবনে মালিক বলতেছে, কেন, আপনার কি সন্দেহ মনে হচ্ছে নাকি? কয়, না রে ভাতিজা, দিন দিন আমাদের দলের লোকগুলো সব ওই দলে চলে যাচ্ছে। এখান থেকে 200, ওখান থেকে 500, ওখান থেকে 300, ওখান থেকে 50 জন, এখান থেকে 20 জন। 2 মাস আগে যারা আমাদের পক্ষে মিছিল করতো, তারা এখন মুহাম্মাদের দলে ঢুকে পড়েছে। কাব ইবনে মালিক বলতেছে, ওসব হুজুরির কথা বাদ দেন, আমি জগতের বিখ্যাত হুজুর। ঠিক আছে, আসো বাবা।
3 বস্তা টাকা বাহিনা দিয়ে আবু জাহেল চলে আসলো, নেতাদেরকে বলল এবার লাইন ভালো করে ফেলেছি, মোহাম্মদ আর পারবে না। নেতারা উৎসাহিত হয়ে 50,000 নেতা কর্মী লাঠিতে তেল মাখায় নির্ধারিত সময় চলে আসলো। মঞ্চে কয়টা চেয়ার? একটা আবু জেহেলের সভাপতি, আর একটা চেয়ার হলো প্রধান বক্তার। মঞ্চে আর কোনো চেয়ার নাই। আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট মাস রাতের পূর্ণিমা রাতে মাস শুরু হলো। আবু জেহেল একদিন আগে মোহাম্মদের কাছে একটা সিরকুট লিখে বলল, মোহাম্মদ, আগামীকাল মক্কা মদিনার থেকে একজন হুজুর আসবে তোমার সঙ্গে বহস করার জন্য। ওই হুজুরের সঙ্গে বহস করে তুমি যদি টিকে থাকতে পারো, বিশ্বাস করব তুমি একজন ভালো নবী, বিশ্বাস করব তুমি একজন ভালো পয়গম্বর, আমরা তোমার কথা মেনে নেব। তবে সত্য হলো তুমি ছাড়া আগামীকাল এই ময়দানে আর কেউ থাকতে পারবে না, কিন্তু আমার থাকবে 50,000। এর নাম হলো 1 নম্বর গণতন্ত্র। ওরগা পক্ষের লোক থাকবে কয় হাজার, আর আপনার পক্ষে থেকে আপনি একা, এর নাম গণতন্ত্র। একই কায়দায় গণতন্ত্র চলেছিল। আল্লামা সাঈদীর বিরুদ্ধে কথা বলেন, ঠিক না ঠিক? ওই ফেরাউনের বাচ্চা মামলা দিয়েছিল ট্রাইব্যুনালে। আল্লামা সাঈদীর বলা হলো তোমার পক্ষে সাক্ষী থাকবে 2 জন, আর আমার পক্ষে সাক্ষী থাকবে 170 জন। তার ভিতরে একজন সাক্ষী ছিল আল্লামা সাঈদীর পক্ষে হিন্দু, শুকরঞ্জন বালি। তিনি যখন কাঠগড়ায় কথা বলার জন্য যাচ্ছিলেন, ওই ফেরাউন বাহিনী ওনাকে হাইজ্যাক করে, ওনাকে কিডন্যাপ করে নিয়ে রেখে দিল কোথায়? আবু জেহেলের যে সুন্নত, এখনো সেই সুন্নত পালন হচ্ছে। আর এখন আমাদের সামনে কিছু লোক বলতেছে আমরা মিছিল করব, মিটিং করব, ব্যানার টানাবো, পোস্টার মারবো, হুজুররা যেন রাস্তায় বাহির হয় না। এটা গণতন্ত্র নয়, এটার নাম স্বৈরতন্ত্র, স্বৈরতন্ত্র, স্বৈরতন্ত্র। গুলি করতেছে ওরা, দৌড়েছে আমাদের, মারতেছে ওরা, দৌড়েছে আমাদের। এগুলো গণতন্ত্র না, এগুলো কি তন্ত্র? আবু জেহেলের স্বৈরতন্ত্র। ঠিক আছে, আসো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিটা উনি পড়তে পারতেন না। ওমরের বললেন, ওমর চিঠিটা পড়ো তো। ওমর চিঠিটা পড়ে 2 চোখের পানি ফেলাই কাঁদতেছে আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, 50,000 বাহিনীর কাছে আপনাকে আমরা কি করে রক্ষা করব? নবীজি বললেন, ওমর, সব সময় চোখের পানি ফেলালি কাজ হয় না। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, মাঝে মাঝে একটু হিকমত খাটাও, বুদ্ধি খাটাও, কৌশল খাটাও। তুমি আর আমি কৌশল খাটাবো, তুমি আর আমি কাজ করব। বিজয় তোমার আমার হাতে না, বিজয় কার হাতে? এ জোরে বলেন, বিজয় কার হাতে? ও কালাইয়ের মুসলমানরা, বিজয় তোমার হাতে না, বিজয় আল্লাহর হাতে। তোমার দায়িত্ব ময়দানে থাকা, আর বিজয় দেবার দায়িত্ব আমার আল্লাহর, আমার আল্লাহর, আমার আল্লাহ। সেই আল্লাহ আছে না গেছে? এই কথা বলেন, সেই আল্লাহ আছে না গেছে? তাহলে ভয় পাও কেন? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। কাজ চালিয়ে যাও, বিজয় আসবেই। তুমি আছো কালাইয়ের 5 গ্রামে, আর আমি আছি গোটা বাংলাদেশে। তুমি আছো কালাইয়ের 5 গ্রামে, আর আমি আছি গোটা বাংলাদেশে। তুমি আছো কালাইয়ের 5 গ্রাম, আর আমি আছি গোটা বাংলাদেশে। গোটা বাংলাদেশের চিত্র বলে আগামীতে কোরআন বিজয় অর্জন করবে। তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? ময়দানে নামো, ময়দানে নামার দায়িত্ব তোমার। আর ফুলের মালা পরিয়ে, গলায় ফুলের মালা পরিয়ে বিজয় অর্জন করে ঘরে ফিরানোর দায়িত্ব আমার আল্লাহ। সেই আল্লাহ আছে তো? তাহলে আমাদের যা যা আছে তাই নিয়ে কাজ করো। জিতলি সুবহানাল্লাহ, হারলি আলহামদুলিল্লাহ। জিতলেও লাভ নেই, হারলেও লাভ নেই, কারণ আমরা মুসলমান, ইমান নিয়ে মরতে চাই। এই কি নিয়ে মরতে চাই? নবীজি বলেন, ওমর কি লেখা আছে এই ঘটনা? নবীজি বলেন, ওমর, আমাদের দলের লোক কয়জন? দেখেন, নবীজি কোনোদিন বিশ্ববিদ্যালয়ে পড়েননি, সায়েন্স নিয়ে পড়েননি, কোনো স্কুল কলেজে পড়েনি, কিন্তু বুদ্ধিটা দেখেন। আমাদের দলে কয়জন? আমাদের দলের লোক হলো 40 জন। এই 40 জন মানুষ 2 জন করে ভাগ হও, তাহলে কয়টা ভাগ হবে? 20টা। এই 20টা ভাগ 50,000-এর ভিতরে ঢুকে পড়বা।
50,000-এর ভিতরে ঢুকে পড়ার পরে যখন বহাস হবে, ওই ভাড়া করা হুজুরের সঙ্গে যখন বহাস হবে, যদি দেখো অন্যায় ভাবে আমাদের ঘাড়ের পরে কিছু চাপাই দেওয়া হচ্ছে, 20 জায়গার থেকে 40 জন লোক দাঁড়িয়ে বলবে এটা অন্যায় নিয়ম, আমরা মানি না। তোমরা লোক হলে 40 জন, 20 জায়গার থেকে যখন কথা উঠবে, তখন এই ভাড়া করা হুজুর বুঝবে নিচে যা লোক আছে সব মোহাম্মদের দলের লোক। ওই হুজুর তখন কাপড় খুলে পালাতে বাধ্য হবে। যুদ্ধ একটা কৌশল, যুদ্ধ একটা কি কৌশল। আমাদের দেশের এক হুজুর আছে, ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। এর মাথায় যে এত বুদ্ধি কোন জায়গাতে আসে আল্লাহই ভালো জানে। বাংলাদেশ জামাত ইসলামী সব হুজুররা, ও আল্লাহ, ওর ভিতরে একজন হিন্দু ক্যান্ডিডেট ঢুকে গেছে। আমি চিন্তা করলাম মুসলমানদের দলে হুজুর ক্যান্ডিডেট কেন? হুজুর ক্যান্ডিডেট কেন? উনি বুঝাতে চাচ্ছে এটা শুধু হুজুরদের দল নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের দল। আমি চিন্তা করি এ লোকের দাড়ি এমনি বাকি নি, এ লোকের আসলে বুদ্ধিটি দাড়ি পেকে গেছে। আল্লাহ এরকম একজন মুরব্বীকে আমাদের কবুল করুক। আর একজন মুরব্বী আমাদের বিছানায় শুয়ে শুয়ে ধুই ধুই করতেছে, ম্যাডাম খালেদা জিয়া। ম্যাডাম খালেদা জিয়া তিনি জীবনে কখনো ভারতের কাছে মাথা নত করেনি। তিনি সম্পূর্ণ ভারত বিরোধী একজন লোক ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের মাথার তাজ। এই মুরব্বী আর এই মুরব্বী, আরে দল যা হয় হোক, এই মুরব্বী আর এই মুরব্বী যদি সলা পরামর্শ করে দেশটারে সামনের দিকে নিয়ে যেতে চায়, অবশ্যই এগিয়ে নিয়ে যেতে পারবে। এই জন্য জাতির সামনে এখন সবচেয়ে বড় ব্যথা, ম্যাডাম খালেদা জিয়া যেন মারা না যায়। আল্লাহ যেন তারা সুস্থ করে, এই হুজুর আর ওই ম্যাডাম যেন দুইজন পরামর্শ করে যারা ক্ষমতায় যায় যাক। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, যারা ক্ষমতায় যাবে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, তবে যেন মিলেমিশে আমরা থাকতে পারি। এখন যদি ম্যাডাম খালেদা জিয়া যদি মারা যায়, দেশ একটা বিপদের দিকে ঠেলে যাবে। এই জন্য আপনারা একটু দোয়া করতে পারবেন না? আমরাও দোয়া করি, আল্লাহ ম্যাডামকে তুমি সুস্থ করে দাও। আমার ভাইরা, নবী পরামর্শ দিলেন, পরামর্শ সাহাবীদের কাজে লেগে গেল। বৃহস্পতিবারের দিন মাগরিবের নামাজের পর মদিনার থেকে হুজুর আসতেছে কয় বস্তার কন্ট্রাক্ট? 5 বস্তার কন্ট্রাক্ট টাকা হুজুর আসতেছে উড়ে। একটা বড় মাঠ লাগবে, সেখানে হেলিকপ্টার নামবে, সেখানে বিরাট আয়োজন। এবার হুজুর আসলো, মাগরিবের পরে চেয়ারে বসে বলল, সভাপতিও বসে বলল, বক্তৃতা শুরু হলো। অনেক বক্তৃতার পর অনেক বক্তৃতার পর অনেক বক্তৃতা হয়ে গেল। আবু জেহেল বক্তৃতা করার জন্য দাঁড়ালেন। এবার আল্লাহ পাক বললেন, দোস্ত, তোমার বিরুদ্ধরা বাগবাগম করতেছে, ময়দানে যাও। আল্লাহর নবী ভরা পূর্ণিমার রাত্রিতে আস্তে করে মাথায় একটা রুমাল মুড়ি দিয়ে আস্তে করে যখন আসতেছে, আবু জেহেল আবু সুফিয়ানের ডাক দিয়ে বলে, কে আসে রে? ওটা কে আসতেছে? আবু সুফিয়ান কয়, ভাই ও তো সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল তখন মোহাম্মদ এই আবু সুফিয়ানের ঠ্যাস মেরে বলতেছে, না আসাই ভালো ছিল, কারণ এই যে ভাড়া করা হুজুর, এই হুজুর আমাদের মোহাম্মদের কাছে টেকবে না। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু জেহেল বলতেছে, ওই যে সে হুজুর যার সঙ্গে বহস করার জন্য আসছেন, ওই সে হুজুর। কাব ইবনে মালিক মাথাটা উঁচু করে বলতেছে, আপনার নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু? জি। আপনার আব্বার নাম কি আব্দুল্লাহ? জি। আপনি কি কুরাইশ বংশের লোক? জি। আপনি কি নবুয়তের দাবিদার? আল্লাহ নবী বললেন, ও কাব ইবনে মালিক ভাই আমার, আমি নবুয়তের দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। জ্ঞানী লোকদের কথা এরকমই হয়। জ্ঞানী লোকদের কথা, আমি নবীর দাবিদার নয়, আল্লাহ আমাকে কি দিয়ে পাঠাইছে? নবুয়ত দিয়ে পাঠাইছে।
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এবার যখন এই বলা হলো, কাব ইবনে মালিক বলতেছে, তাই যদি হয় আমি আপনার কাছে 3টি প্রশ্ন করব, এই 3টে প্রশ্নের উত্তর যদি আপনি কোরআন হাদিসে দিতে পারেন আমি বুঝবো আল্লাহর নবী আপনি। আর যদি উত্তর দিতে না পারেন বুঝবো আপনি বাগাড়ম্বরকারী ছাড়া আর কিছুই নয়। নবীজি মাথা নিচু করে বললেন, কাব ইবনে মালিক ভাই আমার, 3টে নয় 30টা, 30টা নয় 300, 300 নয় 3000 প্রশ্ন তুমি করো, তবে তোমার কাছে আমার দাবি, দয়া করে আমি যেটা বলবো সেটা যদি সঠিক হয় তুমি সঠিকটা মেনে নিও, খবরদার মিথ্যার আশ্রয় নিও না। কাব ইবনে মালিক বলতেছে, ঠিক আছে, এবার তুমি তৈরি হও। কাব ইবনে মালিক বললেন, যদি আপনি আল্লাহর নবী হন, প্রত্যেক নবীদের একটা একটা মুজিজা ছিল। মুসার মুজিজা ছিল লাঠি পানিতে দিলে কি হয়? রাস্তা হয়ে যায়, লাঠি ছেড়ে দিলে সাফ হয়ে যায়। লাঠি দিয়ে গাছের পাতা পড়ে, যত গাছ উঁচু হয় লাঠি তত উঁচু হয়। ঈসা নবীর কি বলে, মৃত্যু লোককে জীবিত করতে পারত। আপনি যদি নবী হন, একটা মুজিজা আপনি আমাকে দেখান। সে মুজিজা হলো চাঁদকে আপনি একটু দ্বিখণ্ডিত করে দেখান, তো আপনি আল্লাহর নবী। আবু জেহেল বলতেছে, শোনো ভাই, প্রশ্ন করার আগে হিসাব কিতাব করে করো, কারণ মোহাম্মদের সঙ্গে প্রশ্ন করে এই পর্যন্ত বলে কেউ জিততে পারেনি। তো বলতেছে, কেমন নেতা? বলছে, আমি একদিন মাথায় একটা ডালা ছিল, ডালা বাজারে নিয়ে যাচ্ছিলাম, খানিকটা কুল বা বরু, একটা ফল। তো মোহাম্মদের সঙ্গে দেখা। মোহাম্মদ জিজ্ঞেস করছে, চাচা যে ডালায় কি? আমি মনে করলাম যে এতিম মানুষ কিছু সেই বসতে পারে, তাই বললাম ডালার ভিতরে পাথর। তো পাথর আপনি বাজারে নিয়ে যাচ্ছেন? বলছে, না, আমাদের সমাজে পাথরও বিক্রি হয়। তখন এই যে মোহাম্মদ আজকে তোমার সামনে দাঁড়াইছে, এ লোক কিন্তু শুধু বলেছিল আপনি যেটা বলেছেন সেটাই যেন হয়, কোনো দোয়া দুরুদ পড়িনি, বলো, শুধু বলেছিল আপনি যেটা বলেছেন সেটাই যেন হয়। আমি বাজারে নিয়ে ডালা যেই উপর করেছি সব পাথর। এ বলো সেই লোক। প্রশ্ন করার আগে হিসাব কিতাব করিও। কাব ইবনে মালিক বলেন, আচ্ছা ঠিক আছে, আপনি 4টা দ্বিখণ্ডিত করে দেখান। এই যে পূর্ণিমার চাঁদ আমার মাথার পরে, 4টা দ্বিখণ্ডিত করে দেখান। আল্লাহর নবী এবার আকাশের দিকে তাকাই বলতেছে, মালিক, এই প্রশ্নের উত্তর যদি তুমি আমাকে দেওয়ার শক্তি না দাও, আমার সামনে দাঁড়ায় আছে কয় হাজার, এরা আমাকে পিটাবে, তোমার ইসলাম আজকে কবরস্থ হবে। মালিক তুমি রহমত করো। জিবরিল আমিন বললেন, ও দোস্ত, আপনি যারা যা বলবেন সে তাই শুনবে। আল্লাহর নবী আকাশের দিকে তাকায় চাঁদের দিকে লক্ষ্য করে আঙুল ইশারা করে বললেন, চাঁদ, দুনিয়ার কেউ না জানলে তুমি তো জানো আমি আল্লাহর নবী, এখনই আল্লাহর দিনের প্রচারার্থে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও। বলার সাথে সাথে 7টা দ্বিখণ্ডিত হয়ে গেল। জিবরিল 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 কোরআনের আয়াত নিয়ে নাজিল হলো, ইকতারাবাতিস সাআহ। কোরআনের যে আয়াতটা পড়েছিলেন এবার মিলাই নেন। আলেমরা এতক্ষণ চিন্তা করতেছে হুজুর মনে হয় গল্প কাহিনী করতেছে, সে কোরআনের আয়াত কই, এবার মিলান। ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কমর। ও দুনিয়ার মানুষ, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। 50,000 মানুষ আকাশের দিকে তাকায় দেখলো চাঁদ আবু কুবাস পাহাড়ের পাদদেশে 2 খণ্ড হয়ে 2 দিকে পড়ে গেছে। এটা হলো শরিয়াত। এটা কি শরিয়াত? মানে যেটা দেখা যায়। তাহলে ওই হুজুর আইছে কয় বস্তা টাকায়? প্রশ্ন করবে কয়টা? একটা শরিয়াত। তারপরে এটা কি? মারফত। তারপরে এটা কি? আধ্যাত্মিক। এখন শরিয়াতের প্রশ্ন, চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও। নবী যখন হাতের ইশারা করলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। ময়দানে কোনো বাতি ছিল না, চাঁদের আলোয় তারা সমাবেশ করতেছিল।
হঠাৎ করে চাঁদ যখন দুই দিকে চলে গেল, পূর্ণিমার রাত হয়ে গেল অমাবস্যা। এবার 50,000 মানুষ যারা সামনে লাঠি নিয়ে ঘুরাচ্ছিল, তারা ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল, মজেজা দেখার আর জায়গা পেলে না? চাঁদে মজেজা দেখাই আমাদের অন্ধকার করে ফেলাইলে। যদি চাঁদ 5 মিনিটের ভিতর, অল্প সময়ের ভিতরে চাঁদ যদি জোড়া না লাগে, এই লাঠি মোহাম্মদের গায়ে ব্যবহার না করে মঞ্চে যত নেতা আছে সব নেতার বিরুদ্ধে ব্যবহার করব, এমনকি প্রধান বক্তা পর্যন্ত শেষ। ভাড়া কন্যা আসলাম হুজুরির বিরুদ্ধে। ও আল্লাহ, ওয়াজ শুনিয়ে সে লোক হুজুরির পক্ষে চলে গেল। এরকমই হচ্ছে, এরকমই হচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মোটরসাইকেল শোডাউনে নিয়ে গেলাম, 500 টাকাও দিলাম, বিরিয়ানির প্যাকেটও দিলাম। আল্লাহ, পরের দিন দেখি হুজুরকে একসঙ্গে শোডাউনে গেছে। তো জিজ্ঞেস করতেছে, কালকে তো 500 পাইলে, আজ কত পাইছি? তখন ও বলতে, কালকে পাইলাম টাকা, আর আজকে পাইছি দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? মান্নান ভাই সহ এই এলাকায় যত ভক্ত আমার আছেন, আমি আপনাদের টাকা দিয়ে কিছু করতে পারবো না, আমি আপনাদের অর্থ দিয়ে আমি কিছু উপকার করতে পারবো না, কিন্তু আমার বুক ভরা দোয়া আপনাদের জন্য রইল। আল্লাহ আপনাদের পরে রহম করুক, আল্লাহ আপনাদের কোরআনের খাদেম খাদেমা বানিয়ে দিক। আমার ভাইরা, শরিয়াতের প্রশ্নে কাব ইবনে মালিক ঠকে গেল। এবার আবু জেহেল নবী মুহাম্মদের পা জড়াই ধরে বলতেছে, ভাতিজা, কি জোরে হুঙ্কার দিচ্ছে মানুষ, আমার মাথা বাষ্ট করে ফেলবে, আমার মঞ্চের থেকে নামতে দেবে না। প্রধান বক্তা বিদেশি মানুষ, তারও বলে মেরে সুরমার করবে, তুই দয়া করে 7টা জায়গা লাগাই দে। আল্লাহ নবী তখন বলতেছে, হে চাঁদ, তুমি মুজিজা দেখাইছো ঠিকই, আল্লাহ আবু জেহেল আর বড় হুজুর বলতেছে তারা নাকি কালেমা পড়বে, তাই 7টা আবার একটু জায়গায় লাগিয়ে যাক। আমার চাঁদ আস্তে করে জায়গায় লেগে গেল। বিজ্ঞান রিসার্চ করে দেখেছে, জীবনে একবার চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, সেই চাঁদটা 40 মিনিট দ্বিখণ্ডিত অবস্থায় ছিল। 40 মিনিট পর আবার চাঁদ জায়গায় লেগে গেছে। এই দ্বিখণ্ডিত হয়েছিল আমার নবীর হাতের ইশারা। এবার নবী বললেন, চাঁদ জায়গায় লেগে যা। চাঁদ জায়গায় লেগে গেল। যখন চাঁদ দুই দিক থেকে, পাহাড়ের দুই পাশ থেকে কাঁপতে 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 যখন চাঁদ একেবারে জায়গায় লেগে যাচ্ছে, তখন নবী বলতেছে, ওয়াইয়ারাও আয়াতাই ইউরিদু ওয়ায়াকুলু সিহরুম মুস্তামির, তোমরা দেখো, ও বকর দেখো, ও ওমর দেখো, ও আলী দেখো, ও ওসমান দেখো, ও মনসের নেতারা দেখো, আল্লাহ আমার হাতে কি মুজিজা দিয়েছে, চাঁদ আবার জায়গায় লেগে গেল। আলী শরিয়াতের প্রশ্নে আমার নবী জিতে গেল না হেরে গেল? আরো জোরে বলেন। আবু জেহেল বড় হুজুরের হাত ধরে বলতেছে, টাকা দিয়ে আনাটাই ভুল হয়ে গেছে, একটু টাকা দিয়ে হুজুরে নিয়ে প্রথম প্রশ্নই ফেল। হুজুর বাইনার টাকা ফেরত ফেলেন। হুজুর বলতেছে, কয় বস্তা চুক্তি দেশেন? 3 বস্তা। এক প্রশ্ন হেরে গেলে কি হবে? প্রশ্ন এখনো 2টো বাকি আছে। এই 2টো প্রশ্নে আমি জিতে যাব, আমার টাকা আরো নিয়ে আসেন। আবু জেহেল বলল, টাকা রেডি, শুধু প্রশ্নের উত্তর খাটা। এবার কাব ইবনে মালিক বলতেছে, ও বন্ধু মুহাম্মদ, তাওরাত জব্বুর ইনজিলের জ্ঞান আমার আছে, কোরআনের জ্ঞান আমার আছে, জানি নবীরা মারফতি জ্ঞান জানে। এবার আপনার কাছে 2 নম্বর প্রশ্ন, বলুন তো আমার ছেলে মেয়ে কয়জন? এটা হলো মারফতি প্রশ্ন। ছেলে মেয়ে কয়জন? বাহাস আছে মক্কায়, হুজুরির বাড়ি কোথায়? মদিনায়, 500 মাইল দূর। আচ্ছা বলুন তো, এই হুজুরির ছেলে মেয়ে কয়জন? নবী মুহাম্মদ কি করে জানবে? আনথেউড়ি একটা প্রশ্ন। আল্লাহ নবী চিন্তা করলেন, ও তোমার ঠকানোর জন্য আসছে। যদি আমি না পারি, জাতি বুঝবে আমি ভুল,
জাতি বুঝবে আমি সঠিক নয়, কিন্তু এমন কঠিন প্রশ্নের উত্তর যে পাগল ছাগল কেউ দিতে পারে না, তা জাতি তো বুঝবে না। জাতি বুঝবে। মদিনার থেকে হুজুর এসে প্রশ্ন করেছিল, মোহাম্মদ উত্তর দিতে পারি নাই, মাথাটা একটু নিচু করে এবার নবী চিন্তা করলেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তো টাকা লোভী, এ সত্যটারে মিথ্যা বলবে, মিথ্যাটারে সত্য বলবে, তাই এই প্রশ্নের উত্তর দিতে গেলে এর যে কয়জন খাদেম আইছে এই খাদেম কয়জন আনা দরকার, এই খাদেমের সামনে আরো মিথ্যা কথা বলতে পারবে না। কাবে কিনে মালিক ভাই আমার প্রশ্নের উত্তর দেবো, আপনি খাদেম নিয়ে এসেছেন কয়জন? আমি বড় হুজুর, খাদেম বেশি, 5 জন। কোথায় তারা? কাবার চত্বরে গাজা টানতেছে। নবীজি বলেন, আবু বকর লাব্বাইক, ওমর লাব্বাইক, আলী লাব্বাইক, ওসমান লাব্বাইক। দেখো তো এই হুজুরির 5 জন খাদেম বলখি, শাহ বলখির ময়দানে দিয়ে গাজা টানতেছে। শাহ সুলতান বলখি ওই গাজাখোর কয়জনে ডেকে নিস। এখন রাত্রি যাবে, কিছু গাজাখোর আছে এই সুদ বসে আছে, গিলিবার বলে দে বাবা দে, দে বাবা দে। এমন রাগ হয় যে ঠাস করে একটা চর মেরে দেয়। তোর কি দেবে এখন রাত 2টোর সময়? কয় দে বাবা দে। যাই হোক, ওদিকে না যায়, আপনাদের আল্লাহর ওলি আমি শাহ সুলতান বলখিকে মন্ত্র দিয়ে ভালোবাসি, কিন্তু এখন যেগুলো চলে, এগুলো কি সঠিক? বলেন এগুলো কি সঠিক? কিন্তু উনি যে আল্লাহর ওলি ছিল, এর ভিতরে কোনো ভুল আছে? উনি প্রকৃত একজন আল্লাহর ওলি ছিল। ওনার ময়দান, ওনার গাছে একটা কুল গাছ আছে না, ওখানে একটা, সে কুল গাছে একটা কেরামতি হলে কি নাই? কাটা নাই। এটা আমি নিজে দেখেছি, লোকের বলবো, নিজে দেখেছি। শুধু মাত্র আপনার আল্লাহর ওলি সম্পর্কে বিরূপ মন্তব্য করবেন না। কিন্তু এখন যে কাজগুলো হয়, এই কাজগুলো যদি পরিবর্তন করে শরীয়ত মোতাবেক চলতো, বলখিরি দরবারটা ছিল জান্নাতি দরবার। আল্লাহ আগের অবস্থায় ফিরে আসার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, ওই 5 জনকে ডেকে নিছো, 5 জনকে ডেকে আনা হলো। 5 জন এসে যখন নবীজির সামনে দাঁড়ালেন, ও 12টা পার হয়ে গেছে ভাই। ও ভাই, আরো আর বলবো ভাই? আপনারা কষ্ট পাচ্ছেন ভাই? আমি কথাটা, আমি কি বলে, কাজটা এখন একটা বাকি আছে, শেষ করি ভাই। ধরেন আগের হুজুর আব্দুল ওহাব ভাই কথা বলতে বলতে বেদায় রেখে গেছে, কয় তারিখে বলবে? 20 তারিখে বলবে। ও ভাই, উনি তো এলাকার লোক, উনি 20 তারিখে বলতে পারে। আমার যদি 20 তারিখ ওরা যদি না নেয়, হয়তো এমনটি হতে পারে যে ওয়াজ করতেছেন আমাদের এখানে চলবে না, তাহলে তো আমি বলতে পারলাম না ভাই, তাহলে কথা অর্ধেক থেকে গেল না। এই জন্য জামুরাটাওয়ালারা ন্যায় নেক কি কোন জায়গায় বলে গেছে, হ্যাঁ, চকজিনাহার, ওরা আমার ন্যায় নেক না নেয় না, ওরা তালাক আমার 32টা দেখতে দুঃখ নেই, কিন্তু আজকে যারা ধরেছি সেটা শেষ করে দেই ভাই। তাহলে আর 10টা মিনিট থাকা যাবে না, আর 10টা মিনিট থাকা যাবে না। মুরব্বি মুরব্বি না, এখান থেকে একজন মুরব্বী চলে গেছিলেন, আবার আসছে তিনি। আসলে এলাকার মানুষগুলো ভালো। ও ভাই, বাপ মা কবরে নাই, তারা আজকে দোয়ার জন্য বসে আছে, কথা ঠিক না বে ঠিক? আমরা যত ওয়াজ করি এখন তাদের জন্য একটু দোয়া করবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিচ্ছু নিয়ে যায়নি, খালি হাতে গেছে। এই দোয়ার কারণে কবরে যদি একটু আযাব কম হয়, তারা কবরে হাসবে, আনন্দ করবে, আপনার আমার জন্য দোয়া করবে। আর যদি আজকের মাহফিল থেকে কিছু যদি না পাঠাতে পারি, ওরা আমাদের জন্য বদদোয়া করবে। এই জন্য 10টা মিনিট ঘড়ি ধরে 10টা মিনিট পারবো না ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে। আমার ভাইয়েরা, 5 জনকে ডাকা হলো, 5 জনকে নবী নসিহত করলেন, তোমরা তাওরাত জব্বুর ইনজিল কি শুনেছ? ওরা বলল, যে হুজুর ওয়াজ করতে আইছে এই হুজুর আমাদের শুনাইছে। আচ্ছা, তাওরাত জব্বুর ইনজিলের ভিতরে কি কোরআনের কথা আছে? কয় আছে। নবী মুহাম্মদের কথা কি আছে? কয় আছে। তাহলে নবী মুহাম্মদ যে শেষ জামানা আসবে এটা কি তোমরা শুনেছো? কয় শুনেছি। তাহলে আমি একটা সঠিক কথা বলবো, যদি সঠিক হয় সত্য বলিও, বেঠিক হলে মিথ্যা বলিও, খবরদার কারোর পক্ষ অবলম্বন করি না, তাহলে বিচারটা আল্লাহ করবে। ওদের 5 জনেরা গাঁজাখোর হলো গিয়ে মনটা নরম হয়ে গেছে, কারণ মন নরম করে দেওয়ার দায়িত্ব কার? ওরে ভাই, আমি যত ওয়াজ করি না কেন, হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আমি সারা রাত যদি ওয়াজ করি, আল্লাহ যদি কপালে হেদায়েত না লিখে থাকে,
নবীর অজে হেদায়েত হয়নি, তোমার আমার অজে হেদায়েত হবে না। আর হেদায়েত যদি হয় এরকম মসজিদের ইমাম সাহেবের দ্বারাও অনেক হেদায়েত পেতে পারে। এই জন্য কার কপালে হেদায়েত লেখা আছে আর কার কপালে নেই কে জানে। আমরা শুধু চেষ্টা করি ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছাই দেওয়া, আর হেদায়েত করা না করার দায়িত্ব ওই পাঁচজনকে যখন বলা হলো, পাঁচজনের মন নরম হলো। নবীজি দাঁড়াই বললেন, তোমাদের বড় হুজুর 7 বস্তায় চুক্তি করে আসছে। উনি বলতেছে, ওনার বক্তব্য হলো, ওনার ছেলে মেয়ে কয়জন আমি এখন উত্তর দেব। তোমাদের 5 জনের কাছে অনুরোধ, যদি আমার কথাটা সঠিক হয় তোমরা সত্য কথাটা বলিও, যদি বেঠিক হয় মিথ্যা কথা হলে তোমরা মিথ্যা বলিও, তবে মিথ্যার আশ্রয় নিও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে 5 জন বলতেছে, এই হুজুর আমাদের বাড়ি নিয়ে যেতেও পারে নাও যেতে পারে, তবে আমরা আজকে সত্য বলবো, মিথ্যা বলবো না। আজকে মনে করতেছে সব তোমার, বাড়ি যেয়ে দেখো তোমার বউটা খোলে খোলে জামাতের রোকন হয়ে বসে আছে। সপ্তাহে প্রতি বৃহস্পতিবারের দিন দুপুরের পরে বলে আমি একটু অমুক জায়গায় যাবো, অমুক জায়গায় যাই না, যাই ওই যে বইটাকে। এরকম আছে না, এরকম আছে না, আছে না, আছে না। বেটা ক্ষমতার জন্য ইসলামে ভোট দিতে চায় না, কিন্তু বেটার মা ইসলামের পক্ষে, বেটার বউ ইসলামের পক্ষে, বেটার মেয়ে ইসলামের পক্ষে, বেটার ছেলেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, খোলে খোলে হুজুরদের ছাত্র দলে ভিতরে ঢুকে পড়েছে। তোমার দলে তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমরা বুক উজাড় করে তোমার জন্য দোয়া করে গেলাম, তুমিও কোরআনের কর্মী হও, পরিবার সব নিয়ে আল্লাহ জান্নাত আল্লাহ কবুল করুক। আর কপাল যদি পড়া থাকে, নবী এসে দাওয়াতি কাজ করেছিল, হেদায়েত হয়নি, এরকম আবু জেহেল মার্কা কিছু লোক আছে, যত ভালো কথা বলেন ওরা হেদায়েত পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ নবী এবার বললেন, আমি একটা সত্য কথা বলবো, সত্য হলে সত্য বলিও। ও কাব ইবনে মালিক, তোমার ছেলে মেয়ে কয়জন জিজ্ঞেস করেছে, এটা কি প্রশ্ন না, মারো ক্ষতি প্রশ্ন। তবে সত্য কথা শোনো, তোমার একটা মেয়ে আছে, মেয়েটা প্রতিবন্ধী। প্রতিবন্ধী বোঝেন? লুলু। ওরা 5 জন বলছে ঠিক ঠিক ঠিক। আবু জেহেল বলতে কথা কি ঠিক? কাব ইবনে মালিক বলতে হ্যাঁ, আমার একটা মেয়ে আছে, তা প্রতিবন্ধী। আবু জেহেল বলতেছে, আমি আগেই বলেছিলাম তুমি পারবা না, কারণ যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলি যে কাটা হুল সে হুল হইয়েই, তুমি যখন আইছো তখন তোমার চাইল চলন দেখে বুঝেছি তুমি পারবা না। কাব ইবনে মালিক বলতেছে, আমারে বেইজ্জতি করেন না, টাকা যেটা দেওয়ার কথা দেন, আরেকটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর মোহাম্মদ জীবনেও দিতে পারবে। সেটা কি? সেটা হলো আধ্যাত্মিক। আধ্যাত্মিক প্রশ্নটা হলো, বুঝলাম আমার মেয়ে একজন নুলা। এরপরে 3 নম্বর প্রশ্ন, আমরা এই 5 জন খাদেম নিয়ে যখন মক্কার পথে রওনা হলাম, বিরাট বিরাট ঘোড়া নিলাম, বিরাট বিরাট বাহন নিয়ে যখন আসতেছিলাম, কিছু দূর আসার পরে স্ত্রী একটা ঘন্টায় বাড়ি দিল। আমি তাকাই দেখি স্ত্রী আমাকে ইশারা করে ডাকতেছে, আমি স্ত্রীর ডাকে সাড়া দিলাম, ঘরে চলে গেলাম। যাওয়ার পরে দেখি আমার স্ত্রী চারিপাশে দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পর আমি ঘরের ভিতরে খাটের পরে বসে আছি। আমার স্ত্রী বলতেছে, একটু অপেক্ষা করে দেখি বাইরের দিক কেউ আছে কিনা দেখি আসে। বাইরের দিক দিয়ে এসে বলতেছে কেউ নাই। এবার কিছুক্ষণ পরে উনি আমাকে বললেন, তুমি একটু দেখে এসো। আমিও কাব ইবনে মালিক যেই দেখলাম কেউ নাই। এবার আমার স্ত্রী আমাকে খাটের পরে শোয়াই দিলেন। শোয়াই দেওয়ার পরে তার ডান হাতটা আমার বুকের পরে রাখলেন, তার মুখটা আমার কানের কাছে লাগালেন। কানের কাছে লাগাই ডাইনে বামে পিছনে সামনে উপরে নিচে দেখতেছে কেউ দেখে কিনা, কিন্তু কোনো দেখার লোক ছিল না। ওই সময় তিনি আমার কানের কাছে মুখ লাগাই একটা কথা বলেছিলেন। সেই কথাটা কোন কথা? আচ্ছা বলেন তো দেখি, এ মাইক ছাড়া আর কিছু আছে এর কপালে? দরজা জানালা সব বন্ধ করিয়ে, বাইরের কেউ দেখবে না, উপরে দেখবে না, নিচে দেখবে না, কেউ দেখবে না, কানের কাছে মুখ লাগাইয়ে
ছোট্ট করি কি বলেছিল সেই দেবী এরা কি প্রশ্ন আধ্যাত্মিক। এবার আবু সুফিয়ান আবু জেহেল সবাই লাভ মেরে উঠেছে, ঠিক ঠিক ঠিক, এবার মোহাম্মদ পারবে না, এই 50,000 লাঠি কই? হই হই রই রই লাঠিওয়ালারা গেল কই? 50,000 লাঠি পাক দিচ্ছে আর বলতেছে আবু জেহেল কারে দিয়ে শুরু করব? আবু জেহেল বলতেছে দেখি একবার বলুক যাই পারবো না, তারপরে কি করতে হয়। আল্লাহ নবী অটল, কোনো ভয় নাই। যেখানে 50,000 লোক নবীর বিরোধী, সামান্য কয়েকজন ভিতরে আছে গুনার মধ্যে নয়, সেখানে তো নবীর ভয় পাবার কথা, কিন্তু নবীর সঙ্গে কে আছে? আর সকল কাজে জিবরিল সহযোগিতা করতেছে, এই জন্য নবী ভয় পায় না। নবী কয় কাব ইবনে মালিক, শরীয়তের প্রশ্নটাকে ঠিক হইছে হইছে, মারফতের প্রশ্নটাকে ঠিক হইছে হইছে, তবে শোনো, তুমি যখন আসতেছিলে স্ত্রী ঘন্টায় বাড়ি দিয়ে তোমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তোমার কানে কানে মুখ লাগাই বলল স্বামী আমার একটা মেয়ে সন্তান আল্লাহ আমাকে দিয়েছে, সেটা নুলা মেয়ে, প্রতিবন্ধী মেয়ে। এক মেয়ে নিয়ে অনেক কষ্টের ভিতরে দিন যাপন করি। তুমি প্রশ্ন করার পরে যদি দেখো মোহাম্মদ সঠিক পথেই আছে, যে কোরআনের দাওয়াত তুমি আমাকে দিয়েছো এই কোরআন যদি মোহাম্মদের পরে নাজিল হয়ে থাকে, আর যদি বোঝো এই নবী মোহাম্মদ সঠিক পথে আছে, তাহলে নবীর দোয়া আল্লাহ ফিরাইয়ে দেয় না। নবীর কানে কানে বলিও আমাদের নুলো মেয়েটা যেন আল্লাহ ভালো করে দেয়। ওগো নবী তুমি একটু দোয়া করো আমার নুলো মেয়েটা যেন ভালো হয়ে যায়। আমি দোয়া করেছি, তোমার নুলো মেয়েটা ভালো হয়ে গেছে। বাড়ি যেই দেখবা উঠানে ঘুরে বেড়াচ্ছে, প্রতিবন্ধী নাই, সে তোমাকে আগেই সালাম দেবে, সালাম দিয়ে তোমার ভালো মন্দ জিজ্ঞেস করবে। কাব ইবনে মালিক দাঁড়িয়ে বলতেছে 3 বস্তা টাকা ফেরত নেন। আমি এই 2 ঘন্টা ধরে পরীক্ষা করে দেখলাম এই নবী হলো শেষ নবী, এবং এই নবী তাওরাত জব্বুর ইনজিলে বর্ণিত সেই নবী, এই নবী। আমার ভাইরা, ওয়াকুলু সিহরুম মুস্তামির, যখন তারা নবী দেখলো, মুজিজা দেখালো, তখন আবু জেহেলরা যখন এই মুজিজা দেখলো তখন বলল এটা তো প্রকাশ্য জাদু। শেষ কথা হলো কাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির। এই 3টে মুজিজা দেখার পরে বড় হুজুর আসছিল কয় বস্তায়, উনি কালেমা পড়ে মুসলমান হলো, কিন্তু আবু জেহেলের কপালে কালেমা চাঁদের রাত্রিতে পালাই যাচ্ছে। সামনে বসে আছে কয়জন? না 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 না, মুসলমান কয়জন? 40 জন দাঁড়াই বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আর তার অনুসারীরা বলো পালাই যাচ্ছে, ওদের কপালে ইসলাম নাই। তখন আর এক জায়গাতে আওয়াজ আসতেছে পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। হুজুর আসছে বাতিল তো কাঁপছে, হুজুর আসছে বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। আজ আমাদের সামনে একটাই আওয়াজ ভেসে আসতেছে, হয় কোরআনের পক্ষে নাও, নতুবা পালিয়ে যাবার সুযোগও জনগণ দেবে না। তাহলে সেই নবীর পরে যে কোরআন নাজিল হলো, আমি যাওয়ার আগে কি ওয়াদা নিতে পারি? কোরআনের পক্ষে থাকবো। সবাই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন 2 হাত উঁচু করে দেখান।
আল্লাহ আল্লাহ এই হাতগুলোর কোরআনের জন্য কবুল করে নিক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। শোনেন, হয়তো আগামীকাল কেউ বলতে পারে যে হুজুর উমুক দলের পক্ষে হাত তুলে নিয়েছে। আমি কি কোনো দলের পক্ষে হাত তুলতে বলেছি? আমি কিসের পক্ষে হাত তুলতে বলেছি? দয়া করে আপনারা সঠিক কথাটা বলুন, সঠিক কথাটা বলুন। আমি কিসের পক্ষে হাত তুলতে বলেছি? এ কোরআন কি আওয়ামী লীগের নয়? এ কোরআন কি বিএনপির নয়? এ কোরআন কি জামাতের নয়? তাহলে আপনি মুসলমানের বাচ্চা কোরআনের পক্ষে হাত তুলতে বলেছি, এত কি অন্যায় কাজ করলাম আমরা? অথচ কালকে প্রচার করবে হুজুর মুগির পক্ষে হাত তুলতে বলেছে। না, আমরা কারোর দলের পক্ষে হাত তুলতে বলিনি, আমরা বলেছি কিসের পক্ষে? হয় বসবেন, নতুবা কিন্তু আল্লাহ দুনিয়াতে শাস্তি দেবে। আল্লাহ আমাদের কবুল করুক। ভাই আজকে আমি আরো একটু কথা বলতাম, কিন্তু আজকে আমি বাড়ির থেকে বের হয়েছি সকাল 10টায়, এখানে এসে পৌঁছাইছি 9:10। তার মানে প্রায় 11 ঘন্টা রাস্তায়। আমি দারুণ ক্লান্ত। মনে করেছিলাম আজকে আর কথা বলার মতন সুযোগ আমার হবে না, তারপর আল্লাহ কবুল করেছেন। আমি আপনাদের জন্য দোয়া করি, তবে শেষ দোয়া হলো বারবার ভুল করা যায়, এবার আর ভুল করা যাবে না, এবার আর ভুল করা যাবে না। এবার আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। নাওমুন আলিমুন খায়রুম ইবাদাতি মিনাজ জাহেল। একজন সাধারণ ব্যক্তির ঘুম, একজন সাধারণ ব্যক্তির ইবাদত, আলেমের সাধারণ ব্যক্তির ইবাদতের সাথে আলেমের ঘুম উত্তম। এই জন্য যে দলে যে সংগঠনে বেশি আলেম আছে আমরা তাদের সঙ্গেই থাকবো। আল্লাহ আমাদের কবুল করুক। সূরা ফাতিহা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ভাই দোয়া করি বাপ-মার জন্য, পিতা-মাতার জন্য দোয়া করি ভাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাই একটা চাবি জোড়া পাওয়া গেছে আতরের দোকানে, মনে হয় তো সে নিয়ে যাবেন। তবে আমার কথা হলো চাবি জোড়া পালি পাওয়া যায়, কিন্তু 50,000 টাকা হারাই গেলে আর পাওয়া যায় না ভাই। এত বড় ইমানদার 10 টাকা পালি পর পকেটে ঢুকবে। ইয়া চাবি যদি কাজে লেগতো ভাই, তাহলে আমার মনে হয় সে ফিরে দিতে যাইতো না। তবে মোটরসাইকেলেরও চাবি আছে, তো এই জন্য কাজে লাগবে। এই জন্য সবাই মিলে চাবিটা নিয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবেও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই